ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো প্রতিদিন সকালের ন্যায় আজকেও আমরা ভগবদ গীতার ক্লাসে, তো আমরা টার্গেট করেছি ভগবদ গীতার ক্লাসটা ছোট ছোট করে মুভ করাতে করাতে পাঁচটা কাছাকাছি আনার জন্য। কারণ 4:30 থেকে মঙ্গল আরতিটা করে নিয়ে 5টা থেকে ভগবদ গীতা করলে 1 ঘন্টা সময় পাবো, কারণ ভগবদ গীতার জন্য সময় ছোট পড়ে যায়, হ্যাঁ। তো দেখা যাক যতখানি ভগবান পারমিট করে তার মধ্যে থেকে আমরা ম্যানেজ করব। এবার আমরা ভগবদ গীতার পবিত্র বাণী আমরা শুনবো। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় সখা এবং তার শিষ্য ভগবান অর্জুনকে দিয়েছিলেন, হ্যাঁ। অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। 5টি বিষয় থেকে সম্বন্ধে আমরা জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর ঈশ্বর সর্বশক্তিমান, সবকিছু স্রষ্টা। আর ঈশ্বর সম্বন্ধে আমরা একটু একটু করে জ্ঞান লাভ করতে শুরু করেছি ভক্তি যোগের মাধ্যমে। আসলে ভক্তি কি? ভক্তি হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা। আর ভগবানের প্রেমময়ী সেবা কখন হবে? যখন আমরা আমাদের নিজেদের শুদ্ধিকরণ করব। আর শুদ্ধিকরণ কিভাবে করব? মনের যত ময়লা, অন্ধকার, ময়লা রূপী যত আমাদের মনে যত কলুষ আছে সেগুলোকে সম্পূর্ণভাবে যখন দূরীভূত করতে পারবো, করে মনকে শুদ্ধিকরণের পরে আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যখন যুক্ত হব সেটাকে বলা হয় ভক্তি, হ্যাঁ। ভগবান কি বলছেন? এই চৈতন্য চরিতামৃতে আমরা কি পাই? আমরা পাই সর্ব উপাধি বিনির্মুক্তম। উপাধি মানে হচ্ছে আমাদের মিথ্যা অহংকার, ফলস ডেজিগনেশন। আমরা আমরা শরীর, আমরা মোটা, কালো, লম্বা, বেটে, ইন্ডিয়ান, পাকিস্তানি, হিন্দু, মুসলমান, এগুলো সব আমাদের ডেজিগনেশন, শরীরের উপাধি। তো এইগুলো, এই উপাধি থেকে মুক্ত হয়ে আমাদের আত্মাকে নির্মল করতে হবে। যখন আত্মা নির্মল হবে তখন যে সেবাটা ভগবানকে অর্পণ করব সেই সেবাটা ভগবানের উদ্দেশ্যে প্রকৃত রূপে গৃহীত হবে। তো তাই বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত প্রকার উপাধি থেকে মুক্ত হয়ে কি করতে হবে? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলম, তখনই আমাদের আত্মাটা নির্মল হবে। আর তখনই আমরা আত্মা নির্মল হওয়ার পরে যখন আমরা সেবাটা দেব, কাকে দেব সেবা? ঋষিকেশ। মানে ঋষিকেশ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহের দেবতা। আমাদের যে 11টি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ বায়ু আর মন, এই 11টি, মনকে বলা হয় অন্তরিন্দ্রিয় আর এই বাকিগুলোকে বলা হয় কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। তো এই টোটাল 11টি ইন্দ্রিয়কে কে যে আনন্দ দেন তিনি হচ্ছেন ভগবান, অর্থাৎ গোবিন্দ। গো অর্থাৎ হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ, আর আনন্দ দান করা যে করে সে হচ্ছে গোবিন্দ। তো ভগবান কি করছেন? আমাদেরকে আনন্দ প্রদান করছেন। কখন? যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হব। আমরা কোনো জায়গাতে বা কোনো জিনিস পেতে গেলে আমাদের পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হতে হয়। তো তো স্কুলে যতক্ষণ না ভর্তি হবো ততক্ষণ আমাদের সেই স্কুলের পড়াশোনাটা লাভ করতে পারবো না। অন্য কিছু গ্রহণ করতে লাভ করতে পারি, কিন্তু সেই স্কুলের পড়াশোনা। তো যতক্ষণ না পর্যন্ত ভগবানের প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কাছ থেকে যে ভগবান প্রেম স্বরূপ যে আনন্দ প্রদান করে ভগবান আমাদের ইন্দ্রিয় সমূহে, সেটি আমরা পাচ্ছি না। তো ভগবানের সঙ্গে যখন আমরা প্রেমময়ী সেবায় যুক্ত হব তখন আমরা আনন্দ পাবো। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যে আমরা যখন স্কুলে ভর্তি হই, স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করি, কি উদ্দেশ্যে পড়াশোনা করি? একটা উদ্দেশ্য থাকে। তো আমরা স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করব, বা কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে পাস আউট হব। তারপরে কি হয়? যে পাস আউট হয়ে বাড়িতে গিয়ে বসে থাকবো? কি মনে হয় তখন? খুব ভালো রেজাল্ট করব, করে আমরা একটি ভালো জব করব, তাই না? একটা আমরা ভালো জব করব, এটাই তো আমাদের অ্যাটিটিউড থাকে, যে একটা ভালো সেবা করব। জব মানে কাজ, কাজ মানে সেবা। তো আমরা যখন নিজেদেরকে শুদ্ধিকরণ করে নেব, শুদ্ধিকরণ করে নিয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হব, না বসে থাকবো? প্রেমময়ী সেবায় যুক্ত হব। তো তাই আমরা সব রিহার্সেল করছি। এখন যেটা করছি সব রিহার্সেল। স্কুলের পড়াশোনা করাটা রিহার্সেল, ফাইনাল এক্সামটা হচ্ছে প্রকৃত পরীক্ষা। আর তেমনই আমরা বর্তমানে যেগুলো করছি সেগুলো সব রিহার্সেল। তো আপনারা ভাববেন না যে ভগবত ধামে গিয়ে শুধু বসে থাকা কাজ, আপনি বোর হয়ে যাবেন বসে থাকতে গেলে। আপনাদের কাজ কি হবে? ভগবানের প্রেমময়ী সেবা। এই এখন যেমন করছেন, যে এই 2 ঘন্টা আপনারা লেগে থাকেন ভগবানের সেবায়, ভগবানের কথা শ্রবণ করা,
ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করা, ভগবানের সেবায় মঙ্গল আরতি করা, ভগবানের গুণগান করা, এগুলো সব ভগবানের সেবা। ভগবানের জন্য ভজনা করা, শ্রবণ করা, কীর্তন করা, মনন করা, এগুলো সব ভক্তির অঙ্গ, সব সেবা। হ্যাঁ, তো আমরা এই ধরনের সেবা কিন্তু পরবর্তীতে করতে হবে, মাথায় থাকে যেন। মানে আমরা এখন যে জিনিসগুলো করব, সেই জিনিসগুলোই কিন্তু ভগবানের কাছে পৌঁছানোর পরে সেই কাজগুলোই করতে হবে। তাহলে এখন আমাদের কত পারফেক্টলি শিখতে হবে এবং করতে হবে, যেগুলো যাতে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি। হ্যাঁ, আমরা ভগবানকে যাতে আনন্দ প্রদান করি। আর ভগবানকে যখন সন্তুষ্ট করতে পারবো, তখন ভগবান কি করবে? আমাদেরকে আমাদেরকেও আনন্দ দেবে। ভগবান তো কোনো জিনিস রাখে না, আয়না। তো আমরা যেভাবে ভগবানকে চাইবো, ভগবান সেইভাবে আমাদেরকে চাইবে, তাই না? তো আমরা কি পড়ি? যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজন ভজম্যে অহম মম অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো এটাকে আপনাদেরকে প্রিন্ট করে এর বাংলা অর্থ সহ ঘরে টাঙিয়ে রাখবেন, যে এটা যেন সবসময় আমাদের চোখের সামনে পড়ে। যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজম্যহম। কমসে কম এই প্রথম লাইনটা আপনাদের মনে থাকে যেন। আমরা ভগবানকে যেভাবে চাইবো, ভগবান আমাদেরকে সেইভাবে চাইবে। তো কারো প্রেম পেতে গেলে আমাদের তার প্রতি প্রচন্ড আকর্ষণ আমাদের দিক থেকে থাকতে হবে। তো তবেই তো তার দিক থেকে আসবে কি আসবে না সেটা পরের কথা। তো এই তীব্র আকর্ষণটাই প্রেম। আর তীব্র আকর্ষণটা কিভাবে নষ্ট হয়ে গেছে আমাদের প্রেম যখন প্রেমের উপরে যখন জামা পরিয়ে দিয়েছি। হ্যাঁ, কিসের জামা পরিয়ে দিয়েছি? রজগুণের জামা পরিয়ে দিয়েছি। তখন এই প্রেম কামে পর্যাবসিত হয়ে গেছে। আর ভগবানের উদ্দেশ্যে এই প্রেমকে ব্যবহার করার পরিবর্তে আমরা জড়জাগতিক বিষয়ের প্রতি আমরা এই প্রেমকে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে সেটা কামে পরিণত হয়েছে, হয়ে আমাদের যত কষ্টের মূল। আমাদের কি বলা হয়েছে? মহাশন মহাপাপন্না পাপম্মা বিদ্যি নইম বৈরিনাম। ভগবান বলেছেন না, 3 নম্বর অধ্যায়ের 37 নম্বর শ্লোকে, পারহাপস এখানে আছে। অর্জুন জিজ্ঞেস করেছিল, অথ কেন উপযুক্ত হয়ে পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। তো বলেছিল, অর্জুন জিজ্ঞেস করেছিল, বলেছিল, হে ভগবান, আপনি এই কথাটি বলুন, আমাদের ইচ্ছা না থাকতেও কেন যেন আমরা পাপ কাজ করে ফেলি, কেন? তখন ভগবান বলেছিলেন যে কাম ও এসো ক্রোধ এসো। কাম এবং ক্রোধ কোথা থেকে আসে? কাম ও এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। কোথায় থেকে আসে? রজগুণ থেকে। তো কাম আমাদের রজগুণ থেকে আসে, ক্রোধ রজগুণ থেকে আসে। কাম ও এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপম মা। কে? কাম। মহাশন মহাপাপম মা বৈরিনাম বিদ্যিনহিম বৈরিনাম। বিদ্যিনহিম মানে জেনে থাকবে, আর বৈরিনাম মানে শত্রু। তাহলে কাম তোমার রজগুণ থেকে আসে, আর একদম পুরো পাপ করানোর জন্য বড় শত্রু, আমাদেরকে দিয়ে পাপ করায়। আর একে একে আমাদেরকে প্রধান শত্রু হিসাবে জানতে হবে, তাই তো? তো আমরা এই যে বিভিন্ন যোগের কথা বললাম, এই যোগের মাধ্যমে আমরা কি করব? আমরা পাপ মুক্ত করব। কি পাপ? কামরূপী যে ভাইরাস আমাদের বিভিন্ন জায়গায় ঢুকে বসে আছে, সেগুলিকে যখনই আমরা মুক্ত করব, তখনই আমাদের আত্মা কি হবে? তৎপরাত্মেনা নির্মলং। তখনই আমাদের আত্মাটা নির্মল হবে, তাই না? তো কোনো জিনিসের মধ্যে থেকে যখন আমরা নোংরা বার করে দিই, জিনিসটা পরিষ্কার হয়। তো তো তাই আমাদের আমাদের হৃদয়ের মধ্যে ওই কাম কাম পরিবর্তিত হয়ে আছে প্রেম থেকে। কার দ্বারা? রজগুণের প্রভাবে। তাহলে এখানে আমাদের মূল শত্রুটাকে, আমাদের শত্রু হচ্ছে কাম, কিন্তু তাকে আশ্রয় কে দিচ্ছে? রজগুণ। তো রজগুণ যেহেতু লোকালি সমর্থন করছে, তাহলে রজগুণকে সরাতে হবে আমাদের মধ্যে থেকে। তাহলে কিন্তু কাম বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই আমরা রজগুণ থেকে যখনই আমরা মুক্ত হতে পারবো, তখনই কিন্তু আমরা শতগুণের দিকে যদি আমরা যেতে পারি, তাহলে কাম কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, ওর ফুডিংসটা পাবে না। কামের খাদ্য কি? রজগুণ থেকে পাই। আর রজগুণ আমাদের মধ্যে কোথা থেকে আসে? আমাদের মধ্যে আসে আহার এবং সঙ্গের মাধ্যমে। তো আমরা যদি ওই দুটো জায়গাকে পরিষ্কার করে নিই, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের মধ্যে থেকে কামটি চলে যাবে। তখন কাম রূপী যখন নোংরাটা চলে যাবে, তখন আমাদের মধ্যে কি টিকে থাকবে? ওই কামটা পুনরায় প্রেমে পরিবর্তিত হইবে। আর প্রেম হচ্ছে শুধু ভগবানের সঙ্গে হওয়া যায়। আর যখনই আমরা প্রেমময়ী সেবায় ভগবানের সঙ্গে যুক্ত হব, তখন ভগবান আমাদেরকে কি দেবেন? আনন্দ প্রদান করবেন। আনন্দ আম্বুধি বর্ধনাম। কিভাবে? আম্বুধি মানে সমুদ্রের মতো আনন্দ তখন বাড়তে থাকবে। কালকে বলছিলাম আপনাদেরকে, আমাদের সব থেকে প্রিয় জিনিস কি খাদ্য হিসাবে?
কোনো মিষ্টি জাতীয় খাবার যেমন গোলাপ জামুন বা এই ধরনের কিছু, আমাদের ছানা বড়া যেগুলো খুব ভালো লাগে, একটা খেতে ভালো লাগে, দুটো খেতে ভালো লাগে, তিনটে চারটে পাঁচটা হলেই তখন বিরক্তি চলে আসে, তাই না? তো কারণ আমরা স্যাচুরেটেড হয়ে গেছি, আমরা সম্পৃক্ত হয়ে গেছি। সম্পৃক্ত হলে আমাদের আর গ্রহণ করার ক্ষমতা থাকে না। কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় যদি কেউ যুক্ত হয়, আর তখন যে আনন্দটি আসে, সে আনন্দ কখনো সম্পৃক্ত হতে পারে না, এটি সমুদ্রের মতো বাড়তে থাকে। তাই বলছে আনন্দ আম্বুধি, আম্বুধি মানে জলের জলা, বিশাল জলাশয় সমুদ্রকে বলছে আনন্দ আম্বুধি বর্ধনং, মানে আনন্দের সাগরও বাড়তে থাকে, মানে আনন্দের সাগরের সেই ইজ এ বিগ ডিল, অনেক বড় কিছু, সেটি আরো বাড়তে থাকে, তাই না? তো তাহলে আমাদের, আমরা তো সকলে সুখ, আমরা জীবনে সবাই বলে না যে একটু সুখে কাটিয়ে দিতে পারলে বাঁচি। সুখ বলে কিছু হয় না, সুখ বলে কিছু হয় না। আমরা যেটাকে সুখ বলি, এই শান্তি বলি, শান্তিতে কাটিয়ে কাটিয়ে দিতে পারলে বলি। শান্তি বলে কিছু হয় না, শান্তি হচ্ছে অশান্তির অভাব। আপনি মনকে বিচলিত করার কিছু যদি না থাকে সেটাকে বলে শান্তি। আর সুখ কি? সুখ হয় দৈহিক, সেটা আমরা ক্ষণিকের জন্য অনুভব করি, তারপরে আমরা সেই পরিস্থিতিকে আমাদের শরীরের মধ্যে আমরা গ্রহণ করে নিই, নিয়ে সেই পরিস্থিতির আনন্দ সম্বন্ধে বা সুখটা ভুলে যায়। বাইরে প্রচন্ড গরম, গরম থেকে এসে বাড়িতে ঢুকতেই পাখা চললে খুব আরাম লাগে, কিছুক্ষণ আরাম লাগার পরে সেই পাখা আর আরাম দিতে পারে না, তখন মনে হয় আরেকটু ঠান্ডা হলে ভালো হতো। আপনি তখন এসির মধ্যে ঢুকলেন, তখন আরো সুখ পান। কিছুক্ষণ পরে আপনি ভুলে যাবেন এসির 23 ডিগ্রি বা 26 ডিগ্রি টেম্পারেচার। বডি যখন অ্যাডপ্ট করে নেবে, বডি যখন সহ্য করে নেবে, তখন তখন আর বডিলি সেই সুখটা ভুলে গেছেন আপনি, তাই না? তো আমরা এই যে সুখ বা শান্তি, শান্তি তো একদম মনের অবিচলিত অবস্থাকে বলে শান্তি। আর সুখ যেটা, সেটা খুব ক্ষণিকের, কিন্তু আনন্দ যেটা, সেটা আমাদের অন্তর থেকে আসে। আপনারা বলুন, হৃদয় থেকে বলুন, আত্মা থেকে বলুন, আনন্দ। আর সেটি ক্রমবর্ধমান, সেটা বাড়তেই পারে, সেটা কোনো স্যাটিসফ্যাকশনের জায়গায় যেতে পারে না। তাই আমরা আনন্দের জন্য কন্টিনিউয়াস, আমরা আনন্দ পাওয়ার জন্য ভগবানকে প্রেমময়ী সেবায় যুক্ত থাকি। আর কে আমাদের আনন্দ দিতে পারে? গোবিন্দ, তার নাম সেই জন্য গোবিন্দ। যে আমাদের ইন্দ্রিয় সমূহ, আমরা আনন্দ অনুভব করি কোথায় দিয়ে? আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারা আমরা যে কোনো খবর সংগ্রহ করি না? তো যদি আমাদের ইন্দ্রিয় সমূহে যদি আনন্দের অনুভূতি থাকে, তাহলে সেটা আমরা সুন্দরভাবে গ্রহণ করি। তাই ভগবানকে বলছে গোবিন্দ। গোবিন্দ মানে আমাদের, যে আমাদের আনন্দ প্রদান করে, কিভাবে? আমাদের ইন্দ্রিয় সমূহের দ্বারা। তাই ভগবানের সেবায় যখন আমরা যুক্ত হব, তখন আমরা যে আনন্দ পাবো, সেই আনন্দই হচ্ছে আমাদের সাগরের মতো বাড়তে থাকে, সে আনন্দ কখনো কমে না। তো আমরা 7 নম্বর অধ্যায়ের মধ্যে প্রবেশ করে আমরা ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে শুরু করেছি। কারণ আমরা ওই আমাদের শত্রুকে সরানোর জন্য যে রাস্তা, আমরা আলাদা আলাদা রাস্তা আমরা অবলম্বন করেছি। আমরা ইন্দ্রিয় জয় করে জ্ঞানের দ্বারা আমরা প্রথমে আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেছি, তারপরে আমরা মনকে নিয়ন্ত্রণ করেছি, এবার ধ্যান যোগের দ্বারা, এবার আমরা ভক্তি যোগের দ্বারা আত্মার শুদ্ধিকরণ হবে আমাদের। হ্যাঁ, আত্মার শুদ্ধিকরণ হবে। তো আত্মা শুদ্ধিকরণ কখন হবে? যখন ভগবানের সঙ্গে আমাদের প্রেমময়ী সেবায় যুক্ত হব, বা আত্মা শুদ্ধিকরণ করে প্রেমময়ী সেবায় যুক্ত হব। এবার কার সঙ্গে প্রেম করব? ভগবানের সঙ্গে। এবার ভগবান সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে, তার প্রতি আমাদের প্রেম ভালোবাসা আসবে? আসবে না। তাই আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করছি। তো এই অধ্যায়ে ভগবান পরম গোপনীয় জ্ঞান দিচ্ছেন। কি গোপনীয় জ্ঞান? ভগবান নিজের সম্বন্ধে বলছে। আমরা বারবার আলোচনা করি যে ভগবান হয়তো অহংকারী, নিজের জিনিস সম্বন্ধে বলছে। অহংকারী নয়, ভগবান সত্যি কথাগুলো বলছেন। সেই কথাগুলি যদি আমরা না জানি, তাহলে ভগবান সম্বন্ধে আমরা জানতে পারবো না। গতদিন, কালকে যখন আমরা আলোচনা করছিলাম, বলছিলাম যে একজন ব্যক্তির সঙ্গে রাস্তায় ট্রেনে যাচ্ছেন, আপনার পাশের সিটে বসে আছে, কথা বলতে বলতে সে এমন কিছু কথা বলল, আপনি আশ্চর্যচকিত হয়ে গেলেন। তারপরে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? এইভাবে কথা বলতে বলতে ও এরোস্পেস সম্বন্ধে বলছিল কিছু, আহ, মহাকাশের সম্বন্ধে কিছু বলছিল। তখন আপনার প্রথম প্রথম মনে হবে লোকটা কি বলছে। তারপরে যখন সে তার পরিচয় বলল, সে নাসায় কাজ করে, সে নাসা সায়েন্টিস্ট, তখনই আপনার মনের মধ্যে ফট করে শরীরের মধ্যে একটা পরিবর্তন হয়ে যাবে না? তখন সে বলল যে সে কোয়ান্টাম ফিজিক্সে সে পিএইচডি করেছে, সে অ্যাস্ট্রোনমিতে পিএইচডি করেছে। যখন এই দুটো জিনিস বলবে, তখন তখন আপনার কি মনে হবে? আরে বাবা রে, সে তো বড় ব্যক্তি। তখন কি মনে হবে? সে অহংকারী না, সে প্রকৃত পরিচয় দিচ্ছে। আমরা যতক্ষণ না তার পরিচয় জানতে পারছি, ততক্ষণ। তারপরে সে যদি আরো বলতে থাকে, তখন আমাদের, তখন কখনো কখনো বিরক্তি ভাব করি। কখন আমরা বিরক্তি ভাব করি? যখন আমাদের দৃষ্টি দিয়ে, আমার স্কেল দিয়ে উনাকে মাপতে যাই, তখন আমাদের মধ্যে ঈর্ষা উৎপন্ন হয়, তাই না? আমরা কারোর প্রতি ঈর্ষা কখন উৎপন্ন হয়? যখন আমাদের
আমাদের লেভেল দিয়ে অন্যকে মাপতে চাই, কিন্তু যখন জানি সে আমার লেভেলের বাইরে, তখন আমরা অ্যাকসেপ্ট করে নিই। সেই জন্য আমরা একটা শ্লোক পড়ি না, যে 4 নম্বর অধ্যায় পড়েছিলাম না 5 নম্বর পড়েছিলাম, ভোক্তা 5-29, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম, হ্যাঁ, সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। কি বলছে? যে ভোক্তারাম যোগ্য তপস্যাম, ভগবানের প্রতি আমরা প্রথমে ঈর্ষা করি, যে ভগবান, আরে ভগবান, ভগবান কি, এই তো আমাদের ঘরে যে বিগ্রহ আছে, এইভাবে আমরা ভাবার চেষ্টা করি, ভগবানকে ছোট করে মাপি। তারপরে যখন আমরা ভগবান সম্বন্ধে জানতে পারি যে সেই সবকিছুর পালনকর্তা, সেই সবকিছুর স্বামী, সেই সবকিছুর সৃষ্টিকর্তা, এবং প্রত্যেকটা মানবের হৃদয়ে, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে বর্তমান, সুহৃদং সর্বভূতানাম, এগুলো যখন জেনে যাব, তখন আমাদের মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। বলে আমি যাকে খুব ছোটভাবে মাপছিলাম, তিনি তা নয়, তিনি তার থেকে অনেক 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 বড়। হ্যাঁ, তখন আমরা যখন জেনে যাব যে আমি ইউপিএসসি ক্র্যাক করে আমি ডিএম হতে পারবো না, তাই আমি ডিএম এর প্রতি আর ঈর্ষা করব না, করব না। তো এই জিনিসটা যখন থাকবে না, তখন আমি শান্তি পাবো। ও ভাবো, ও আমার দ্বারা হবে না বাবা, আমি শান্তিতে থাকি, তাই না? এই জিনিসটা যখন আমাদের মধ্যে বিরাজ করবে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে শান্তি আসবে। তো ধীরে ধীরে আমরা এই জ্ঞান অর্জন করতে থাকবো। ভগবান তার জ্ঞান সম্বন্ধে বললেন, ভগবান বললেন তার 3 ধরনের প্রকৃতি আছে। একটা হচ্ছে বহিরাঙ্গা প্রকৃতি, সেটি হচ্ছে ভূমি অপ নলবায়ু খং মন বুদ্ধির এই বচা। খং মন বুদ্ধি মানে মন বুদ্ধি অহংকার, আর মাটি জল বায়ু অগ্নি আকাশ, এটা হচ্ছে আপনার পঞ্চভূত। আর এই পঞ্চভূতকে যখন আমরা একটা জীবের জীবের রূপ দিতে যাচ্ছি, তখন এই পঞ্চভূতকে বানানো হয়, তখন 24টি তত্ত্বে পরিণত হয়ে যায় পঞ্চভূত, আর মন বুদ্ধি অহংকার দিয়ে প্রধানের সঙ্গে যুক্ত হয়ে 24টি তত্ত্ব। সেটা কি হয়? মাটি জল বায়ু অগ্নি আকাশ। আর তারপরে হচ্ছে আপনার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হাত পা মুখ, উপস্থ বায়ু, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, মন বুদ্ধি অহংকার আর প্রধান, এটি হলো 24টি। আর একটি হলো চিন্ময় আত্মা। এই মিলে 25টি তত্ত্ব নিয়ে আমরা গঠিত। ঠিক? তো এই যখন আমরা তত্ত্ব জেনে গেলাম, এটা হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি হচ্ছে আত্মা, আর নিকৃষ্ট শক্তি হচ্ছে ভগবানের এই যে আমাদের ফিজিক্যাল বডি বা গ্রস বডি, ওকে, স্থূল শরীর। তো এই 25টি তত্ত্বের পরে ভগবান কি বললেন? আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, মই সর্বমিদম প্রত্যম সূত্রে মুনিগণা হইব। আমার থেকে মহান বা শ্রেষ্ঠ কেউ নেই, আমি সমস্ত জগৎ সংসারকে চালাচ্ছি। আর আমার সুতো যেমন কোনো মালাকে গেঁথে রাখার জন্য, সুতো যখন পুঁতিগুলোকে বা মতিগুলোকে আমরা যখন মালাতে গাঁথি, তখন একটা ভিতর দিয়ে সুতো থাকে, সেই সুতোর বলে ওই মালাটা, কিন্তু সুতোটা বাইরে থেকে দেখা যায় না। ভগবান তাই বলছে এই পুরো জগৎ সংসার আমার শক্তি দ্বারা চলছে, আমি সেটিকে নিয়ন্ত্রণ করি, চালনা করি। হ্যাঁ, তারপরে ভগবান বললেন যে জলের স্বাদ আমি, আমি জলের স্বাদ। তারপরে ভগবান বললেন যে আমি বেদের শব্দ। তারপরে ভগবান বললেন এইভাবে, ভগবান সূর্যের সূর্যের রশ্মি বা সূর্যের প্রভা। তারপরে ভগবান বললেন আমি পৃথিবীর গন্ধ, আমি আগুনের তেজ, আগুনের তেজ। তারপরে ভগবান আরো বললেন, কি বললেন, আরো একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যে আমি পুরুষের শক্তি, আমি প্রত্যেকটা জীবের প্রাণ, প্রত্যেকটা জীবের জীবন, হ্যাঁ, আর তপস্বীদের তপস্যা, আমি সমস্ত সমস্ত জীবের বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজনামাম। বলে প্রত্যেকটা জীবের জীবনের জন্য আমি বীজ প্রদানকারী, আমি বীজ রূপে প্রত্যেকটা জীবের ভিতরে থাকি। আর কি? আর হচ্ছে আমি আমি তেজস্বীদের তেজ, আর বুদ্ধিমানের বুদ্ধি। আর কি বললেন? বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম, কাম এবং আকর্ষণ ছাড়া আমি হচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান কি বললেন? বলং বলবতং চাহং কাম রাগ বিবর্জিতং ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্ষভ। মাঝখানে আমি কিছু একটু রেস্ট নিয়ে ফেলেছিলাম। তো ভগবান কি বললেন? যে আমি আমি
আমি বল, কাদের বল? কাম এবং রাগ ছাড়া কোনো আকর্ষণ এবং কোনো কাম কাম জাতীয় কোনো কাজের জন্য যে বলের প্রয়োজন সে বলের দায়িত্ব আমি নিচ্ছি না। তবে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কোনো যদি শক্তি কাজ করে তার বিরুদ্ধে কাজ করার জন্য আমি বল কাম ও অস্মি ভারতের সভা। তো তারপরে আমরা সেই জন্য কালকে বলছিলাম, আমরা একটা শ্লোকের বিশ্লেষণ করা বা রেফারেন্স আনছিলাম, অহিংসা পরম ধর্ম, আর ধর্মহিংসা তথৈব চ, মানে কারোর প্রতি হিংসা করা উচিত নয়, কিন্তু ধর্মের জন্য যদি হিংসা চলে আসে তাহলে সেটি কোনো আহ, কোনো খারাপ জিনিস নয়, তার থেকে ভালো, আগেরটার থেকে ভালো। তাই বলেছেন, ভগবান বলছেন লিপ্যতে না পাপে না পদ্মপত্র বিমম্ভসা। বলছে কোনো এইরকম পাপের সঙ্গে কখনোই যুক্ত হয় না, যখন এইরকম কাজ করে কোনো পাপ হয় না। যেমনটা পাঁকের মধ্যে বা জলের মধ্যে থেকেও পদ্ম পাতার তে কখনো জল লাগে না, তেমনি কেউ যদি ধর্মহিংসার জন্য, যদি কাউকে ধর্মের রক্ষার জন্য, যদি কাউকে ধর্ম রক্ষা মানে এই ভাববেন না যে আমরা সনাতন, আমাদের মন্দির ভেঙে দিয়েছে, মন্দির বানানো এটা আমার ধর্ম। ধর্ম হচ্ছে আমার কি, আমি আমি ভগবানের চিরন্তন দাস, আর আমাকে ভগবানের সেবা করাই হচ্ছে আমার প্রকৃত ধর্ম। এই ধর্ম কেউ যদি আপনাকে করতে বাধা দেয়, এই ধর্ম করতে যদি কেউ বাধা দেয়, তার প্রতি যদি হিংসা এসে যায়, তাহলে সেটি ক্ষতিকারক নয়, কারণ আপনি ভগবানের সেবা করার জন্য ওতপ্রোত। সে এবার সেবার পথে বাধা বিভিন্ন রকমের হতে পারে, আপনার মেন্টাল বাধা হতে পারে, বাহ্যিক বাধা হতে পারে। তো সেই সমস্ত বাধার সঙ্গে সম্মুখীন করাটা করার জন্য যদি হিংসা কখনো হয়ে যায়, সেই হিংসা কখনো ক্ষতিকারক নয়, ভগবান নিজে বলেছেন। তাই বলেছেন, ভগবান কি বলেছেন, এই যে আমরা যে কাম, কাম কোথা থেকে আসলো? কাম আর রাগ এটা কোথা থেকে উৎপন্ন হয়? ভগবানের থেকে আমরা পেয়েছি, কারণ আমরা ভগবানের অংশ। ভগবান কি বলেছে, মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন। এই যে ভগবানের মধ্যে প্রচন্ড প্রেম আছে, প্রেম মানে আমরা সবসময় একটা আকর্ষণ ভাবি, তাই না? একটা যে আহ টান, একটা আকর্ষণ, কিন্তু এই আকর্ষণগুলো আমাদের এই জড়জগতে বেশিরভাগ আকর্ষণগুলো দৈহিক, শরীর থেকে বাইরের দিক থেকে দেখা। কিন্তু যদি অন্তরের আকর্ষণ হয়, যেটা আত্মার আকর্ষণ, সেটি প্রেম। আর সাধারণত প্রেম ভগবান ছাড়া বাকিদের সঙ্গে হয় না। সব জায়গাতে আমাদের একটি উদ্দেশ্য জুড়ে থাকে, কিসের সঙ্গে? প্রেমের সঙ্গে, তাই না? কাউকে আমরা ভালোবাসি বা কারোর প্রতি আমরা প্রচন্ড আকর্ষিত হই, তার প্রতি আমাদের একটা আহ, ইচ্ছা থাকে। কি থাকে? একটা হিডেন, মানে গোপন একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে থাকে, কোনো জিনিস, তার সঙ্গ পাওয়া, তার সান্নিধ্য পাওয়া, যে কোনো জিনিস ইচ্ছা থাকে। কিন্তু ভগবানের সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে অনাবিল, মানে তার মধ্যে কোনো রকমের কোনো কৃত্রিমতা নেই। হ্যাঁ, সেই ধরনের, সেটাই হচ্ছে প্রেম। তো এই যে আমাদের প্রেম নষ্ট হয়ে গেছে কামের দ্বারা, আর কাম কোত্থেকে উৎপন্ন হচ্ছে? তাই ভগবান তিনটে গুণের কথা বলে দিলেন এখানে। এ চৈব সাত্বিকা ভাব রাজসা তামসাশ্চ এ চৈব সাত্বিকা ভাব রাজসা তামসাশ্চ যে মত্তয়েবিতি তান বিদ্ধি নাত্তাহং তেষু তে মই। ভগবান বললেন, আমার বহিরাঙ্গ শক্তির দ্বারা আমি এই তিনটে গুণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তিনটে গুণ আমার বহিরাঙ্গ শক্তির দ্বারা উৎপন্ন হয়েছে, যদিও এই গুণের অধীনে আমি নই। আমি, এই গুণ আমার দ্বারা উৎপন্ন হলেও আমি গুণের অধীনে নই। তারপরে ভগবান কি বলছেন, এই তিনটে গুণ দ্বারা পুরো জগৎ সংসার মোহিত হয়ে আছে। শতগুণে যারা থাকে তারাও মিথ্যা অহংকারে বসে থাকে। কি বলে? আমি সাত্ত্বিক, আমি ভগবান। এই যে আমরা, এই যে ভগবত ভক্তির জন্য আমরা চেষ্টা করছি, এর মধ্যে যদি কারোর মধ্যে মিথ্যা অহংকার তৈরি হয়ে যায়, আরে আমরা সকালে উঠি, আমরা ভক্তি করি, আরে তোরা কি করিস? ঘুমোতে থাকিস সারা জীবন, ঘুমিয়ে গেলি, যা এইভাবে তোদের জীবন নষ্ট হয়ে যাবে, তোরা আসল জিনিসটা বুঝলি না। এগুলো এক ধরনের অহংকার। আমাদের মধ্যে এই ধরনের অহংকারও যেন উৎপন্ন না হয়, যে আমরা সকালে উঠে ভক্তি করি। করি, এটি সত্যি কথা, কিন্তু কাউকে এটাকে দুঃখ দেওয়া বা কষ্ট দেওয়ার জন্য নয়। কারোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যদি প্রয়োজন হয় বলতে পারি, অথবা আমাদের, এটা আমাদের কর্তব্য, আমরা করি, আমাদের এটা আমাদের ভালো লাগা আছে। হ্যাঁ? তো তাই এখানে গর্ব করার কিছু জায়গা নেই। আমাদের এটা ভাবতে হবে যে এটা আমাদের প্রয়োজন। আমরা এটাকে প্রয়োজন হিসাবে গ্রহণ করেছি, ভালো লাগা হিসাবে গ্রহণ করেছি, নাকি কাউকে ছোট নিচু উপর নিচু করার জন্য। ঠিক? তো ভগবান বলছে এই তিনটে গুণের দ্বারা আমরা মোহিত হয়ে আছি। কোন তিনটে গুণ? সত, রজ এবং তম। এই তিনটে গুণ অ্যাকচুয়ালি ভাগবত গীতার যে বই ছাপানো হয়েছে না, এগুলো হচ্ছে পাতা। তিনটে গুণ হচ্ছে পাতা। ভগবদ গীতার প্রত্যেকটা বইয়ের পুস্তকের পাতাগুলি হচ্ছে এই তিনটে গুণ, সত, রজ আর তম। তো আমরা এই তিনটে গুণের প্রভাবে আমরা কিন্তু সবসময় আমরা মোহিত হয়ে আছি। তার মানে আমরা যদি সবসময় একটা ভাবনার মধ্যে থাকি, সেটি কার দ্বারা চালিত হয়? আমাদের গুণ দ্বারা। আর সেই গুণ যদি সত, রজ, তম, যে গুণের দ্বারা চালিত, সেই গুণ অনুযায়ী আমরা আমাদের ভাবনা চিন্তা সে দিশাটা পাই। তাই বলছে শত, রজ আর তম গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমস্ত জগৎ
এই জগৎ গুণের অতীত এবং পরম অব্যয়। গুণের অতীতকে ভগবান, তাই তাকে বলা হয় গুণাতীত। আর গুণের অতীত ভগবানকে আমরা অব্যয় রূপে জানতে পারি না। এবার ভগবান বলছেন যে তার বহিরঙ্গা শক্তি, সেটিকে দৈব শক্তি বলছে। দেবী দুর্গা তার কে দিয়ে চালনা করান তিনি। তো তাই বলছে দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যো প্রপদ্যন্তে মায়ামেতিং তরন্তিতে। ভগবান বললেন আমার বহিরঙ্গা শক্তি, এই যে দৈবী শক্তির দ্বারা এই জগৎ সংসার চলছে, আর এই মায়া কাটিয়ে বেরোনো খুব কঠিন। কিন্তু যারা ভগবানের শরণে এসছে তারা অতি সহজেই এই মায়ার জগৎকে তারা পার করতে পারে। তারপরে ভগবান বললেন কারা ভগবানের শরণাগতি লাভ করে না। চার ধরনের মনুষ্য শরণাগতি লাভ করে, আর চার ধরনের মনুষ্য শরণাগতি লাভ করে না। তবে করে না কারা, তাদের কথা বলছে ভগবান। প্রথমে বলছে যে না মাং দুষ্কৃতিনো মূঢ়া। কি বললো? দুষ্কৃতিনো কাদেরকে বলছে? যারা ভগবানের শরণে যায় না তারা সবাই দুষ্কৃতি ক্যাটাগরিটা কি? দুষ্কৃতি। এবার দুষ্কৃতির মধ্যে চারজনকে দুষ্কৃতি বলছে। কারা তারা? বলছে নামাং দুষ্কৃতিনো মানে এই দুষ্কৃতীরা আমাকে চায় না, আমার কাছে আসে না। কারা? মূঢ়া। মূঢ়া মানে হচ্ছে বোকা। হুম, বোকা। তাহলে মূঢ়া। তারপরে বলছে নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপাদন্তে নরধমা। যারা নরাধম, মানুষের থেকেও অধম, মানে মানুষ রূপে আছে কিন্তু তাদের বৃত্তি বা তাদের নেচার, তাদের প্রকৃতি একদম অধম। মানুষের কোনো গুণ তারা রাখেনি। সবসময় মদ খেয়ে নেশা করে যদি কেউ পড়ে থাকে, সে নরাধম শ্রেণীর মধ্যে পড়ে বই। হ্যাঁ, বা কসাই ফসাই, এরা সব নরাধম। তো নামাং দুষ্কৃতিনো মূঢ়া প্রাপাদন্তে নরাধমা। প্রপদন্তে নরাধমা মায়া হৃত জ্ঞানা। মায়া যাদের জ্ঞানকে অপহৃত করে নিয়েছে, মায়া প্রহিত জ্ঞানা। তো যাদের জ্ঞান, অনেক পড়াশোনা করেছে কিন্তু তারা নাস্তিক। কেন? তারা জানে যে এই বিদ্যার বলে আমি সবকিছু করতে পারি। তাই তারা ভাবে যে ভগবান টগবান কিছু হয় না, এ বাদ দিয়ে দাও। মানে আমাদের একজন খুব বড় বিচারপতি আছেন, এই বিচার লয়ার আছেন, যিনি এই মাঠে দাঁড়িয়ে কিছু মাংস টাংস খেয়ে তিনি বলেছিলেন এইসবে কিছু হয় না, এইসব মিথ্যে, তোমাদের কুসংস্কার, বলেছিলেন না? তিনি একজন ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ, তো তারা হচ্ছে, তাদের জ্ঞান আছে প্রচুর, কিন্তু তাদের জ্ঞান মায়া, এই জড়জগৎ তাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে। আর আসুরি ভাব আছে যাদের মধ্যে। আপনারা তো জানেন কাদের মধ্যে আসুরি ভাব আছে। তারা সবসময় মার কাট, মারামারি, হিংসা, এদের মধ্যেই ব্যস্ত থাকে। তারা ভাবে হিংসা করাটাই, মারামারি করাটাই জীবনের বুঝি লক্ষ্য। তারা আসুরি স্বভাবের। এই চার ধরনের ব্যক্তিরা কখনো ভগবানের শরণাগতি লাভ করে না। তো তাহলে এখানে আর কারা ভগবানের শরণাগতি লাভ করে, এর খুব বড় সুন্দর দেওয়া আছে। আপনার কি নাম, আপনার খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। যারা চান এই 4 পাতার ব্যাখ্যা আপনারা পড়তে পারেন, খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো আপনারা পড়তে পারেন। আহ পড়লে হয়তো আর একটু পরিষ্কার হবে। আমি ছোট করেই বললাম। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তন অর্জুন। এবার যারা ভগবানের ভজনা করে তাদের সুকৃতি, আগের জনকে কি বললো? দুষ্কৃতি। হ্যাঁ, যারা অপকর্ম করে, এই ভগবানের ভক্তি না করাটাও একটা অপকর্ম, ঠিক? তো তারা হচ্ছে দুষ্কৃতি শ্রেণীর। আর যারা ভগবানের ভক্তি করে সেটি হচ্ছে সুকৃতি শ্রেণীর, মানে ভালো শ্রেণীর। তো চতুর্বিধা ভজন, 4 ধরনের ব্যক্তি ভগবানের ভজনা করে। মাং জানা সুকীর্তন অর্জুন। আর্ত মানে যার, যে দুঃখী, যে প্রচন্ড মানসিক শারীরিক আর্থিক কষ্টের মধ্যে আছে, তাদেরকে বলা হয় আর্থ। আর্ত, দুঃখী যারা। আর্ত। তারপরে যাদের মধ্যে ভগবান সম্বন্ধে প্রশ্ন আছে তারা হয় জিজ্ঞাসু। তো জিজ্ঞাসু থেকেও ভক্ত হতে পারে। প্রথমে মনের মধ্যে প্রশ্ন উৎপন্ন হয়, সেই প্রশ্নের নিরাকরণ হওয়ার পরে তখন সে পরে ভক্তে পরিণত হতে পারে, ভগবানের প্রতি প্রেম করতে পারে। কিন্তু ভগবানের কাছে যাওয়ার জন্য প্রথমে তার মনের মধ্যে কিছু প্রশ্ন আসতে হবে, বা তার কাছে দুঃখ হতে হবে, কষ্ট হতে হবে, অথবা অর্থের অভাব হতে হবে। হ্যাঁ, অর্থের অভাব, টাকার অভাব। তাহলে ভগবানের কাছে কাছে কারা যায়? দুঃখী যারা, বা যাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে ভগবান কি, বা যারা, যাদের টাকার প্রয়োজন, অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন, অথবা জ্ঞানী। জ্ঞানী কেন যায়? তাই ভগবান বলছে যারা জ্ঞানী তারা সব জিনিস জেনে গেছে, জেনে শুনে ভগবানের কাছে যাচ্ছে, তাই না? তো তাই বলছে চতুর্বিধ ভজন্তে মাম জানা সুকীর্তন অর্জুনা। আর্ত, দুঃখী, জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে প্রশ্ন হয়েছে, অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন, আর জ্ঞানী, যারা জ্ঞান পেয়ে গেছেন। এই 4 ধরনের ব্যক্তিরা ভগবানের ভজনা করে।
এবার এই চার ধরনের ব্যক্তিরা ভজনা করে, তার মধ্যে ভগবান কি বলছে, এদের মধ্যে কে সব থেকে প্রিয়, মানে চার ধরনের ব্যক্তিরাই ভগবানের কাছে প্রিয়, কিন্তু চারজনের মধ্যে আবার কে বেশি প্রিয়? যে কোনো কিছুর আশা ছাড়াই ভগবানের ভজনা করে, সে কে? জ্ঞানী। সে কিছু চাইতে যায়নি ভগবানের কাছে। সে না টাকা চাইতে গেছে, না তার দুঃখ নিরসনের পদ্ধতি বলতে গেছে, না তার মনের মধ্যে কোনো প্রশ্ন আছে, সে এমনি ভগবানের ভজনা করছে। কারণ সে ওই জ্ঞান উপলব্ধ করে নিয়েছে। হ্যাঁ, কি সম্বন্ধে? ভগবান সম্বন্ধে তত্ত্ব জ্ঞান উপলব্ধি করে নিয়ে, ভগবান সম্বন্ধে যে তত্ত্ব জ্ঞান পেয়ে যায়, তার কি হয়? জন্ম কর্ম চ আমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জন্য। যে জন্ম কর্ম ভগবানের এই দিব্য জ্ঞান যে পেয়ে গেছে, সেই জ্ঞান আপনারা এখন পাওয়ার চেষ্টা করছেন। এখন আমরা বিজ্ঞান যোগ পড়ছি, সেখান থেকে ভগবানের তত্ত্বগত জ্ঞান আমরা গ্রহণ করছি। তাই ভগবান বলছে কারা ভগবানের কাছে যায়, তো তাহলে আপনাদেরকে ক্যাটাগরি খুঁজতে হবে, আপনারা আমরা কোন ক্যাটাগরির মধ্যে আছি, যে আমরা ভগবানের ভজনা করার জন্য সচেষ্ট হয়ে আছি। কোন ক্যাটাগরি? নিজের ক্যাটাগরি খুঁজবেন। আমরা কি আর্ত, আমরা কি জিজ্ঞাসু, আমরা কি অর্থার্থী, অথবা আমরা কি জ্ঞানী? কোনটির মধ্যে আমরা পড়ি? এর মধ্যে মিক্সচারও হতে পারে, মনের মধ্যে জিজ্ঞাসাও আছে, দুঃখও আছে, অর্থের প্রয়োজন আছে, তবে জ্ঞানী আমরা কেউই নই। ঠিক আছে, আমরা এখনো জ্ঞানী হতে পারিনি। তো আমরা যারা ভগবানের এখন ভজনা করি বা চেষ্টা করছি, আমরা বেশিরভাগই আমরা জিজ্ঞাসু অর আর্ত, আমরা অনেক দুঃখী। আমরা অনেক দুঃখী। টাকার জন্য কেউ হয়তো ভগবত ভক্তি করছেন না আপনারা এখানে। তো আমরা বেশিরভাগই দুঃখী এবং আমরা জিজ্ঞাসু, ঠিক। আর জ্ঞানী আমরা কেউ হতে পারিনি। তো ভগবান কি বললেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশস্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম অত্যর্থহম সম সচ মম প্রিয়। ভগবান বলেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে, বলছে এই চার প্রকার ভক্তদের মধ্যে যে নিত্যযুক্ত, সব সময় আমাতে একনিষ্ঠ হয়ে, তত্ত্বজ্ঞানীরাই শ্রেষ্ঠ, যারা একনিষ্ঠ হয়ে সব সময় আমার ভজনায় যুক্ত আছে, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত। সুতরাং জ্ঞানীরা যারা সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে এক ভক্তি বিশিষ্যতে, হ্যাঁ। তো ভগবান কি বলছে যে এই শ্রেষ্ঠ আমার কাছে, তারা শ্রেষ্ঠ কখন? যারা যারা জ্ঞানী, তারা নিত্য আমাকে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীরাই শ্রেষ্ঠ। কারণ প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম, সে অত্যন্ত প্রিয়, সচ মম প্রিয়। তো ভগবান বলল যে কেননা আমি অত্যন্ত প্রিয়, তিনিও আমার প্রিয়। মানে বুঝতে পেরেছেন, ভগবান তার কাছে প্রিয়, সেই জন্যই তো সে জ্ঞানীরা ভগবানের ভজনা করছে, আর ভগবানও তার কাছে প্রিয়। তাহলে এখানের সঙ্গে আমরা কোন শ্লোকটাকে জুড়ে দেব? যে সে ভগবানেরও প্রিয়, আর ভগবানও তার কাছে অত্যন্ত প্রিয়। হ্যাঁ, তাই কেননা আমি তার অত্যন্ত প্রিয়, তিনিও আমার অত্যন্ত প্রিয়। তো এটাকে কোন শ্লোকে আমরা জুড়ে দেব? আমরা ভগবানকে যদি অত্যন্ত প্রিয় বলে যদি প্রেম করি, তাহলে ভগবান কি করবে আমাদেরকে? ভগবানও সেইভাবে প্রেম করবে। তাহলে 4-11 চলবে। তখন কি চলবে 4-11? যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম। তাই আপনারা ঘরে এটাকে প্রিন্ট করে টাঙিয়ে রাখবেন। আজ আমাকে জানাবেন গ্রুপে কে কে প্রিন্ট করে নিয়েছেন, নিয়ে ঘরে একটা টাঙিয়েছেন। আর সব সময়তে এই শ্লোকটি আর তার অর্থটা লেখা থাকে যেন, যে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম। যে যেভাবে আমাকে ভজনা করবে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি, বা তাকেও আমি সেইভাবে ভজনা করি। তো এখানে তাই বললেন ভগবান, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম অত্যর্থম অহম সচ মম প্রিয়। বলল যে যে জ্ঞানী ব্যক্তিরা নিত্যযুক্ত, সব সময় ভগবানের ভজনায় যুক্ত। আর তারা কি করছে? তারা ভগবান ভজনায় যুক্ত, আর তারা ভগবানের কাছে অত্যন্ত প্রিয়, এবং ভগবানও তার কাছে প্রিয়। মানে আমার কাছে যখন ভগবান অত্যন্ত প্রিয় হবে, তখন আমিও ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হব, সেটাই এখানে বললেন। তারপরে কি বলছে? এবার 18 নম্বরে বলছে উদারাহ সর্ব এবেতি জ্ঞানী তাত্মৈব মে মতম অস্থিত সহ যুক্তাত্মা মামে মামে বা অনু মামে বা উত্তম তমোমতাং উত্তমতাং গতিম। আচ্ছা, এখানে কি বলছে? উদারা সর্ব এবৈতে জ্ঞানী তৎমৈব মে মতং আস্থিত স হি যুক্তাত্মা মামেবানুত্তমাম গতিম মামেব উত্তমাম গতিম। তো ভগবান কি বললেন? ভগবানের এই সকল ভক্তরা সকলেই নিঃসন্দেহে ভালো। মানে ভগবানের যারা যে কারণেই ভজনা করছে, তারা প্রত্যেকেই ভালো। কিন্তু আমার তত্ত্বজ্ঞানে, ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে অধিষ্ঠিত হয়ে জ্ঞানী
আমার আমারই আত্মস্বরূপ। মানে ভগবান বলছে জ্ঞানী ভক্তরা, যারা জ্ঞানী ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে জেনে গেছে, সেই ভক্তরা ভগবানেরই স্বরূপ। ভাবতে পারছেন কিভাবে ভগবান আখ্যায়িত করলেন? বলল জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ, মানে ভগবানেরই স্বরূপ। তা আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন। তাহলে ভগবানকে সে লাভ করে কিভাবে? কারণ তার জীবনের সর্বোচ্চ, আমাদের জীবনের সর্বোচ্চ গতি কি হতে পারে? আমাদের জীবনের সর্বোচ্চ গতি হতে পারে ভগবানের প্রেম লাভ করা। তাই বলছে যে জ্ঞানী যারা, তারা তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত হয়ে সবসময় ভগবানের ভজনা করছে, তাদের কিছু চাওয়া পাওয়া নেই, তাদের হৃদয়ে ভগবান বিরাজ করছে আর ভগবানের হৃদয়ে সে বিরাজ করছে। আর কি, এইরকম অবস্থায় সে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে সে ভগবানেরই আত্মস্বরূপ, ভগবানেরই স্বরূপ। আমরা একটা জায়গায় পড়ি না যে সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে, কাকে বলি আমরা? গুরু সম্বন্ধে বলি যে সাক্ষাৎ হরি। সমস্ত শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে যে আমাদের গুরু যেন সাক্ষাৎ হরি। তেমনি ভগবান এখানে বলছে যে জ্ঞানী আত্ম, যে জ্ঞানী ভগবানের স্বরূপ জেনে গেছে, ভগবানের প্রেমময়ী সেবায় নিত্যযুক্ত, সে ভগবানের আত্মস্বরূপ, ভগবানের স্বরূপ প্রাপ্ত লাভ করে। মানে ভগবানের মতো তার মধ্যে কি আসে? ভাব আসে। আর ভগবান সেই বলছে সে আমার আত্মস্বরূপ, আমারই আত্মস্বরূপা বা স্বরূপ। আর আমার অপ্রাকৃত সেবায়, প্রাকৃত সেবা মানে আমরা যেগুলো বুঝতে পারি, দেখতে পারি, ট্যানজেবল, যেগুলোকে বোঝা যায়। অপ্রাকৃত মানে যেগুলো এই প্রাকৃতের ঊর্ধ্বে। হুম। অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ। আমাদের জীবনের সর্বোত্তম গতি কি হচ্ছে? ভগবানের প্রেমময়ী ভক্তি লাভ করা। তো তারাই ভগবানের কাছে সব থেকে প্রিয়। এইবার জ্ঞানীদের কি অবস্থা হয় তাই বলছে ভগবান। যারা জ্ঞানী ভগবানের ভজনা করে না, দেখেন জ্ঞানীদের দুটো ভাগ করেছে। একটা জ্ঞানী হচ্ছে ভগবানের ভজনা করে, আর একটা জ্ঞানী হচ্ছে কি, মায়া যাদের জ্ঞান অপহরণ করেছে তাদেরকে বলেছে দুষ্কৃতী। আর যারা ভগবানের ভজনা করে যে জ্ঞানীরা, তারা হচ্ছে সুকৃতি সম্পন্ন। হ্যাঁ। তো এবার বলছে জ্ঞানীরা, যে এবার দুই ধরনের জ্ঞানী যখন মিক্স হয়ে আছে তখন জ্ঞানীদের কি দশা হয়? যারা প্রচুর জ্ঞান সংগ্রহ করে নিয়েছে, এমএসসি, পিএইচডি, ডক্টরেট, অনেক কিছু কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করে নিয়েছে, জ্ঞান অর্জন করে নিয়েছে, তারা কি করে? তারা ভাবে ওই জ্ঞানের দ্বারা সব কিছুকে তারা সেটেল করতে পারবে ভাবে। কিন্তু তারা কি কখনো মৃত্যুকে জয় করতে পেরেছে জ্ঞানের দ্বারা? ইভেন ডাক্তাররাও মৃত্যুকে জয় করতে পারে না, কারণ মৃত্যু একটা অবশ্যম্ভাবী ঘটনা। তার মানে আমরা যে ফর্মুলা দিয়ে কাজ করছি, ফর্মুলার একটা সীমাবদ্ধতা আছে। যে এককে এক দিয়ে ভাগ করলে কি হয়? এক হয়। দুইকে দুই দিয়ে ভাগ করলে কি হয়? দুই হয়। তিনকে তিন দিয়ে ভাগ করলে কি হয়? এই এক হয়। দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয়। এ কে এ দিয়ে ভাগ করলে কি হয়? এক হয়। কিন্তু জিরোকে জিরো দিয়ে ভাগ করলে ব্যাস বিগড়ে গেল ইকুয়েশন। তখন আর এক হয় না, তখন বলা যাবে না কি হচ্ছে। হ্যাঁ, ইনফিনিটি হয়ে যায়, বা সেটাকে ডিসক্রাইব করা যাবে না। তো তেমনি তেমনি আমাদের জানতে হবে, যারা যারা জ্ঞানী, তারা যারা জ্ঞানী তারা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যারা ভগবানের ভজনা করে, আর একটা হচ্ছে যারা ভগবানের ভজনা করে না। তাহলে আমাদের যে জ্ঞান, আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, একটা জায়গায় গিয়ে জ্ঞান থেমে যায়। কিন্তু যারা জ্ঞানী হয়ে ভগবানের ভজনা করে প্রেমময়ী সেবায় যুক্ত আছে, তারা তারা জীবনের পরম গতি লাভ করতে পারে। কিন্তু যারা এই মায়ার দ্বারা হিত হয়ে তাদের জ্ঞানের উপরে ভরসা করে চলে, তারা কিন্তু ফেঁসে যায়। বারবার তারা ওই জ্ঞানী রূপেই জন্মগ্রহণ করে। মানে একটা জ্ঞানী, প্রচন্ড জ্ঞানী লোক, সে যদি ভগবানের শরণাগতি না নেয়, সে আবার কিন্তু জ্ঞানী হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই বলছে বহুনাম জন্ম নামান্তে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে। এই জ্ঞানী বারবার জ্ঞানী রূপে জন্মগ্রহণ করতে করতে করতে, লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করতে করতে, একবার কখনো বুঝে ফেলে যে বাসুদেব অর্থাৎ ভগবান সবকিছুর মূল, বাসুদেব সর্বমিতি, সবকিছুর কারণ, স্বমাহাত্মা সুদুর্লভ, এইরকম মহান আত্মা অত্যন্ত দুর্লভ। তার মানে জ্ঞানীরা অনেক দিন ধরে, অনেক দিন ধরে জ্ঞানের আলোচনা করে, বা জ্ঞানের খুব মানে পরাকাষ্ঠাতে পৌঁছে গেছে, সর্বোচ্চ জ্ঞান প্রাপ্ত করেছে, করে বারবার জন্মগ্রহণ করতে করতে একবার কোনোভাবে যদি বুঝে যায় যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, সবকিছুর স্রষ্টা, তিনিই চলান, তখন তিনি ভগবানের শরণাগতি লাভ করে। তবে এই রকম ব্যক্তিত্ব অত্যন্ত
অত্যন্ত দুর্লভ, খুব সংখ্যায় কম। বলছে বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে পারমার্থিক কর্ম অনুষ্ঠান স্বাধীনতা করার ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়। পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড় ভোগ আসক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন, তার কিছুটা নির্বিশেষবাদের দিকে ঝোঁক থাকে, কিন্তু পর্যায়ক্রমে বা ক্রমক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে, তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুরক্ত হন এবং তার চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই কৃপায় সার সর্বস্ব, শ্রীকৃষ্ণই সর্বকারণের কারণ, এই বিশ্ব সংসারে তার থেকে স্বতন্ত্র নেই। তিনি বুঝতে পারেন এই জড় জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব। কি বললো? এই জড় জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব। কার বিকৃত প্রতিবিম্ব? এই পৃথিবীটা হচ্ছে চিন্ময় জগতের, মানে এখানে আমাদের যা আছে চিন্ময় জগতে সব আছে, কিন্তু এখানে যেগুলো, এগুলো সব উল্টো উল্টো। যেমন পুকুরের পাড়ে যদি একটা নারকেল গাছ বা তাল গাছ থাকে, সেই তাল গাছের ছায়াটা, ছবিটা দেখা যায় না জলের মধ্যে, প্রতিবিম্ব দেখা যায়। আবার তার মধ্যে কিন্তু আমও দেখা যায়, আম গাছ থাকলে আম, তাল গাছ থাকলে তাল। কিন্তু কেউ যদি এই জলে নেমে ওই তাল পাড়ার চেষ্টা করে, তাল পাড়তে পারবে? পারবে না। বা আম পাড়ার চেষ্টা করে, পারবে না, কারণ জলের মধ্যে আম নেই। তো পৃথিবীটা, এই পৃথিবীটা হচ্ছে চিন্ময় জগতের বিরূপ প্রতিবিম্ব। আমরা পড়বো 15 নম্বর অধ্যায়ে গিয়ে, এটা ঊর্ধ্বমূলম অধঃশাখা প্রাহুস অশ্বত্থ পাহুর অব্যয়ম। তো একটা অশ্বত্থ গাছের সঙ্গে এই তুলনা করা হবে, আমরা পড়বো। তাই জলের ধারে যে আমাদের নারকেল গাছ বা আম গাছ আছে, তার ছায়া, ছবি, প্রতিবিম্ব যখন জলের মধ্যে পড়ে, ওই জলের মধ্যে থেকে আম কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু কখনো কখনো পচা টচা আম একটু একটু পাওয়া যায়, যে আম গাছ থেকে পড়েছে আর নিচে পড়ে আছে, আর বা পাখিতে খেয়েছে, সেই আম তুলে যদি জল কাদার মধ্যে থেকে ধুয়ে যদি আমরা যদি একটু গ্রহণ করি, খুব আনন্দ পাই না? তাই ভাবি আমরা, বুঝেই জলের মধ্যেই বুঝি আম পাওয়া যায়, কিন্তু প্রকৃত অর্থে ওটা একটা এই ইনসিডেন্ট, কোনোভাবে ওখানে এসে পৌঁছিত। তেমনি এই পৃথিবীতে কখনো কখনো আমরা যদি সুখ পেয়ে যাই, তা ভাবি বুঝে এটি সুখের জায়গা না, ওই ছিটকে আসা পড়া মতো, হ্যাঁ, এক ফোঁটা। তো তাই আমাদের জানতে হবে, এই পৃথিবীতে আমরা যেখানে সুখ খুঁজছি, দুঃখালয়ম অশাশ্বতম পৃথিবীর নাম, এখানে কখনো সুখ খুঁজে পাওয়া যাবে না। তাই জলের মধ্যে যেমন, প্রতিবিম্বের মধ্যে যেমন আম পাওয়া যাবে না, তেমনি আমাদের এই জগতে সুখ পাওয়া যাবে না। যে সুখটা আমরা পাচ্ছি সেটা ছিটকে এসে পড়া মতো, ঠিক? তাই কি বলছে, তাই আমরা জানবো, পরবর্তীতে আমরা জানবো যে এটি পৃথিবীর নাম দুঃখলায়ম অশাশ্বতম, এখানে সুখ। আর এই জ্ঞান যে পেয়ে গেছে, সে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তীব্রভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়। তারপরে এবার বলছে, যাদের এই জড়জাগতিক প্রাপ্তির জন্য যাদের বুদ্ধি অপহৃত হয়েছে, তারা কি করে? এবার শুনুন। কামস্তৈ অপহৃত জ্ঞানা, কামস্তৈ হিত জ্ঞানা পাপদন্তে অন্য দেবতা তাং তাং নিয়মস্থায় প্রকৃতা নিয়তাস্তয়া। ভগবান কি বললেন? কামস্তয়, কামস্তয় অপ্রহিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, হ্যাঁ, প্রপদন্তে অন্য দেবতা তং তং নিয়মস্থায় প্রকৃতা নিয়ত স্বয়া। ভগবান বললেন, কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যাদের জ্ঞান, জ্ঞান তো আছে কিন্তু কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান হয়েছে, তারা অন্য দেব দেবতার শরণাগতি লাভ করেন। তারা স্বীয় ভাব অনুসারে, স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেব দেবতাদের উপাসনা করেন। তাহলে দেব দেবতাদের যারা উপাসনা করে, তারা কিসের জন্য? তাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য দেব দেবতার পুজো করে। তো দেব দেবতার পুজো করলে কি হয়? এবার ভগবান বলছেন যে তাদের যা যেটা চাওয়ার, তারা সেই অনুযায়ী দেব দেবতার পুজো করে। এর আগেও আমরা দেব দেবতার পুজো সম্বন্ধে একবার পড়েছি, তাই না? কামনা বাসনা বা অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তারা আহ, আহ, দেব দেবতার পুজো করে। তো এইবার পরেরটাই আপনারা শুনুন, এবার দেব দেবতার পুজো করে কি করে। जो जो जांग जांग तनु भक्तो श्रद्धायार्चितुमिच्छामि इच्छति, जो जो जांग जांग तनु भक्ता श्रद्धायार्चितु इच्छु तुमिच्छति, तस्य तस्य चलांग श्रद्धां तामेव विधोऽध्यायहम्। जो जो जांग जांग तनु भक्ता श्रद्धायार्चितुमिच्छति, तस्य तस्य चलांग श्रद्धां तामेव विधो
বিদোধ্যায় অহম। ভগবান বললেন পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বাস করি। কোথায় বাস করে? পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বাস করে। যখন কেউ কোনো দেবতার পুজো করতে ইচ্ছা করে, মানে আমরা যখন দেবতার পুজো করি কোনো দেব দেবতার, তখন আমি সেই ভক্তের মধ্যে অচলা শ্রদ্ধা বিধান করি। আর এই তার প্রতি ভক্তি করার ইচ্ছা যখন জন্মায়, তখন তাকে ভক্তি করার পদ্ধতি, ভক্তি করার যত কিছু প্রয়োজন সেটা কে মেটায়? ভগবানই মেটায়। আর যাতে সেই বিশেষ দেবতায় এক সেবায় একনিষ্ঠ হতে পারে। তার মানে আমার যদি কোনো জড়জাগতিক চাওয়া বাসনা থাকে, তাহলে আমরা কি করি? কোনো দেবতার, যেমন বলে না শিবের পুজো করলে ভালো স্বামী পাওয়া যায়, লক্ষ্মীর পুজো করলে বাড়িতে ধন আসে, সরস্বতীর পুজো করলে বিদ্যা শিক্ষা জ্ঞান পাওয়া যায়, বা দুর্গার পুজো করলে দুর্গা দেবী শক্তি প্রদান করে, বা সুন্দর স্ত্রী দেন, মানে এগুলো কথার কথা আছে। তো তো বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকমের আমরা দেব দেবতার পুজো করি। তাই বলছে ভগবান, কি বলছে? পরমাত্মা রূপে আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজ করে। আমাদের পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে, তো আমরা জানি তো। হ্যাঁ, ভগবান তো প্রত্যেকের হৃদয়ে বর্তমান, কি নয়? সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিরিচ্ছা, প্রত্যেকের হৃদয়ে ভগবান তো বসে আছে। হ্যাঁ, সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট। ভগবান কি বলছে? সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের হৃদয়ে আমি বাস করি, বাস করি। তো ভগবান এখানে কি বলছে? আমি প্রত্যেকের হৃদয়ে বাস করে আমি বুঝতে পারি সে কি চাইছে, সে যেটা চাইছে তার দিকেই আমি তাকে চালিত করি। তার মানে ভগবান আমাদেরকে রোবট বানায়নি। একদিনকে জিজ্ঞেস করছিলেন না যে ভগবান তো আমাদেরকে ভালো কাজ করিয়ে তার কাছে ফেরত নিতে পারে, কিন্তু গিয়ে তো আমরা ব্যাগড়া করব, বলবো যে ভগবান তুমি বলেছো সেই জন্য এসেছি। ভগবান বলছে তুই আগে বোঝ, বুঝে শিখে নে, নিয়ে তুই যখন নিচে উপলব্ধি করবি তখন যেন আমাকে দই দিতে না আসিস। তাই ভগবান বলছে যে যা চায়, ভগবান বলছে সেইটি পাওয়ার জন্য আমি তার মনের মধ্যে শক্তি যোগাই। তাই বলছে যারা দেব দেবতার জন্য পুজো করতে চায়, কেন? তাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য। তাই যে যে ধরনের ইচ্ছা প্রকাশ করে ভগবান তার মধ্যে সেই বুদ্ধি এবং শক্তি দিয়ে সেই কাজটি করানোর জন্য ও তাকে চালনা করে বা শক্তি দেয়। এবার এবার সেই শক্তি অনুসারে সে কি করে? সেই শক্তি অনুসারে সে দেবতার আরাধনা করে এবং দেবতার কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো প্রাপ্ত করে সেগুলো আবার ভগবানের দেওয়া। মানে ভগবানের, সে দেবতার কাছে আরাধনা করলো, দেবতার আরাধনা করলো, ভগবান সেটা বুঝতে পারলো যে আচ্ছা দেবতার কাছ থেকে তুমি কিছু চাইছো। ভগবান তাকে পদ্ধতি করার জন্য তার মনের মধ্যে শ্রদ্ধা প্রদান করলো, শ্রদ্ধা সহকারে সে সে দেবতার পুজো অর্চনা করলো, করে যে জিনিসটা পেলো সেটি আবার কে দিল? ভগবানই দিল। কার মাধ্যমে? ওই দেবতার মাধ্যমে। তাই ভগবান বলছে সতয়া শ্রদ্ধায়া যুক্তস্য যুক্তস্তস্য আরাধনামি হাতে লভতে চ তত কামাম কামান্নম এইব বিহিতান হিতান। ভগবান কি বললেন? সতয়া শ্রদ্ধায়া যুক্ত তস্য আরাধনাম ইংহতে এ লভতে চ তত কামান ময়া এব বিহিতান হিতান। ভগবান বললেন যে সেই ব্যক্তি শ্রদ্ধা সহকারে দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দেওয়া, আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাহলে আমরা কি করলাম? কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা দেব দেবতার পুজো করার কথা ভাবলাম। ভগবান আমাদের মনের কথা বুঝতে পারলেন, পেরে আমাদের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করিয়ে বললেন ঠিক আছে তুই দেব দেবতার পুজো কর। তার জন্য যতখানি আমাদের মনের মধ্যে শ্রদ্ধার প্রয়োজন তিনি দিলেন। তারপরে তিনি কি বললেন? সে আমরা ভগবানের কাছে যখন দেব দেবতার কাছে যখন পুজো করলাম, যে জিনিসটা চাইলাম সেই জিনিসটা দেব দেবতা দিলেন। কিন্তু কোথা থেকে দেব দেবতা দিলেন? সেটা দিলেন তিনি, ভগবান তাকে দিয়েছেন, আর সেটি দেব দেবতা আমাদের কাছে হ্যান্ড ওভার করলেন। তাই ভগবান বললেন সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে দেবতার আরাধনা করে, সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবস্থায় লাভ করে। তাহলে ভগবানের দ্বারাই সেই জিনিসটা আমরা প্রাপ্ত করছি। কার দ্বারা প্রাপ্ত করলাম? ভগবানই দিলেন, কিন্তু আমরা কার হাত থেকে পেলাম? দেব দেবতার, কারণ আমরা দেব দেবতার পুজো করেছি। তাই এই দেব দেবতা দ্বারা যে জিনিসগুলো আমরা পাই, সেই জিনিসগুলো কেমন, কি ধরনের, তার নেচার কি, তো সে কতদিন ধরে স্থায়ী হয়, আর কারা এই দেব দেবতার কাছে যেতে চায়, তার ব্যাখ্যা বা 23 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। কি বলছে? অন্তবত্তু ফলং তেষাং তৎ ভব অল্প মেধাসাম দেবান দেব যো যো যান্তি মদ্ভক্তা ইয়ান্তি মাম অপি। ভগবান বললেন অন্তবন্ত, অন্তবৎ মানে হচ্ছে যার অন্ত আছে, অন্তবৎ মানে যার শেষ আছে। তার মানে অন্তবৎ, অন্তবত্তু ফলং তেষাং, যে ফলগুলি শেষ হয়ে যায়,
যে ফলগুলি শেষ হয়ে যায়, মানে ক্ষণিকের, কম সময়ের জন্য যে ফলগুলো প্রাপ্ত হয়। তার মানে আমরা এই জড় জগতে যে সমস্ত জিনিস প্রাপ্ত করি সেগুলি অল্প সময়ের জন্য আমরা প্রাপ্ত করি। তাই বলছি অন্তবত্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম, যাদের বুদ্ধি কম তারা কম দামি জিনিসগুলো, কম সময়ের জন্য যে জিনিসগুলো চলবে সেগুলো নিতে চায়, তাই না? তার মানে এই জড় জগতে আমরা যেগুলো প্রাপ্ত করি, দেব দেবতার পুজো করে যে ফলগুলো পাই, সেগুলো খুব কম সময়ের জন্য স্থায়ী। তার মানে আমরা দেব দেবতার জন্য যেগুলো পুজো করে পাই সেগুলো আমাদের এই জীবনের জন্য কাজ হবে, কিন্তু ভগবানের সঙ্গে যদি আমরা আরাধনা করি তাহলে কি হবে, জন্ম জন্মান্তর ধরে সেটি আমাদের চলতে থাকবে। তাই বলছে যারা দেব দেবতার পুজো করে তারা দেব দেবতার কাছে যায়, কিন্তু যারা আমার পুজো করে মানে ভগবানের পুজো করে, ভগবান বলছেন ভগবানের পুজো করে তারা ভগবানের কাছে যান। কি বলছে, অন্তবত্তু ফলং তেষাং তৎ ভব অল্প মেধাসাম। মেধা মানে হচ্ছে বুদ্ধি। তার মানে এই যারা কম সময়ের জন্য, মানে কম ফলে যারা সন্তুষ্ট, যারা যারা ভাবছে এইটুকু পেলে আমার চলে যাবে, মানে এটা ক্ষমতা নয়, তার বুদ্ধির কম বুদ্ধির কারণে সে 1 কোটি টাকা লটারিকে যদি 100 টাকায় কেউ ভাঙিয়ে নেয়, 10 টাকা দিয়ে কিনেছে, 1 কোটি টাকা লটারি পেয়ে গেছে, সে 100 টাকা দিয়ে ভাঙিয়ে নিল কি ভেবে, যে আরে বাবরে 10 টাকা দিয়ে 100 টাকা পাচ্ছে, কিন্তু সে জানে না যে তার কাছে 1 কোটি টাকা পাওয়ার যোগ্যতা তার মধ্যে আছে। তেমনি আমরা যদি কোনো দেব দেবতার পুজো করে যে এই পৃথিবীতে যে সমস্ত ফল লাভ করছি সেটা হচ্ছে 10 টাকার টিকিটে 1 কোটি লেগেছে, আর সেই টিকিটটাকে আপনি 100 টাকা দিয়ে ভাঙাচ্ছেন, যেমন অবস্থা ঠিক তেমনই দেব দেবতার পুজো করে কিছু প্রাপ্তি নিয়ে এই জীবনে ভোগ করার চেষ্টা। তাই কি বলছে, অন্তবত্তু, অন্তবৎ মানে যার শেষ আছে, যে জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে, সেই জিনিসে আপনাকে যদি 1 কোটি টাকা দেয়, 1 কোটি টাকার খাবার কিনবেন যেটা আপনার হয়তো 1 বছর চলবে বা 2 বছর চলবে, না 1 কোটি টাকার আপনি সোনা কিনবেন যেটা আপনার জন্ম জন্মান্তর ধরে চলবে। তো সে এটা যদিও দুটোই ভৌতিক, কিন্তু মানে কম্পেয়ার, যে খাবারটা নষ্ট হতে পারে কিন্তু সোনাটা আপনার চলতেই থাকবে। তেমনি আমরা ওই এই যে ভক্তি করার জন্য যে আমরা সময়, যে আমরা চেষ্টা করছি, সেটা যদি দেব দেবতার উদ্দেশ্যে না করে ভগবানের উদ্দেশ্য করি তাহলে সেটি হবে চিরন্তন, কিন্তু দেব দেবতার উদ্দেশ্যে যদি করি তাহলে সেটা তাৎক্ষণিক ফল দেবে, আমাদের সঙ্গে সঙ্গে প্রেয়ও দেবে, কিন্তু সেটি ক্ষণিকের। তাই বলছে যাদের কম বুদ্ধি সম্পন্ন তারা দেব দেবতার পুজো করে, আর দেব দেবতার পুজো করলে কোথায় যায়, দেব লোকে যায়। তাই বলছে দেবান দেব যোজো যান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, আর ভগবানের যারা পুজো করে তারা, ভগবান ভক্তরা ভগবানের পরম ধাম যায়। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের আরাধনা লব্ধ ফল সীমিত এবং অস্থায়ী। দেব পোষক, দেব উপাসকগণ দেবলোকে গমন করে, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। তাহলে জানা গেল যে দেবতাদের পুজো করা আর ভগবানের পুজো করার মধ্যে কি পার্থক্য। বুঝতে পারলেন না পারলেন না, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা হ্যাঁ না কিছু বলুন। হুম, হরে কৃষ্ণা, আনমিউট করুন। পারলাম, বুঝতে পারলাম। বুঝতে পারলেন যে দেব দেবতার জন্য পুজো করলে যে ফলটা পাওয়া যায় সেটি ক্ষণিকের, এবং ভগবানের পুজো করলে যে ফলটি পাওয়া যায় সেটি দীর্ঘকালীন। একটি হচ্ছে শ্রেয় আর একটি হচ্ছে প্রেয়। 9টার সময় বাচ্চা গুলি ডান্ডা খেলছে, খেলে খুব আনন্দ পাচ্ছে, সেটি হচ্ছে প্রেয়। আর ওই বাবার ডান্ডা মারলো, ডান্ডা খেয়ে স্কুলে চলে গিয়ে পড়াশোনা করলো, কেরিয়ার বানালো, আর পরবর্তী জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছে, সেটা হচ্ছে শ্রেয়। তাই দেব দেবতাদের পুজো করা হচ্ছে এক ধরনের প্রেয়, তৎক্ষণাৎ আমাদের ফল প্রদান করে, যেটা ক্ষণিকের আনন্দ প্রদান করতে পারে বা সুখ দিতে পারে, কিন্তু কিন্তু সময় শেষ হয়ে গেলে সেটি আপনার থেকে হারিয়ে যাবে। কিন্তু যদি ভগবানের সেবায় আমরা যদি যুক্ত হয়ে থাকি বা ভগবানের থেকে ভগবানের যদি ধাম প্রাপ্ত করে, সেটি চিরন্তন, সেটি কখনো, সেখানে গেলে কেউ ফিরে আসে না। ভগবান কি বলছে ভগবানের ধাম সম্বন্ধে, না তদ্ভাস্যতে সূর্য না শশাঙ্ক না পাবক যত গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার পরম ধামে গেলে কেউ আর ফেরত আসে না, এটা ইটার্নাল, সেখানে সময়ের কোনো ব্যাপ্তি নেই, সেখানে ঘড়ি চলে না, ঘড়ি হয় না, সেখানে সময় নেই, ঠিক? তো আর এই আমাদের জড় জগতে ঘড়ি চলে, মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ব্যয় করলাম আমাদের জীবন থেকে বয়ে চলে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও হুম, আজকে সকাল 5:30টাকে আপনি আর ফেরত আনতে পারবেন না, ঠিক? তো এইভাবে আমাদের বুঝতে হবে। তারপরে
এবার ভগবান নিজের সম্বন্ধে এবার কিছু কথা বলবে, ভগবান সম্বন্ধে এবার কিছু কথা বলবে। ओम पाप हम पाप करना पाप आत्मा पाप समावत्रा हिम पुंडरीक सर्व पाप सर्व। তো এই হলো আজকের ক্লাস। কারো কিছু প্রশ্ন বা কিছু জানার জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। বুঝতে পারছেন না পাচ্ছেন না, মানে আমার মূল কথা হলো যে আমি যেগুলো বলছি সেই জিনিসগুলো আপনারা উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারছেন, বুঝতে পারছেন যে আমাদের কি করা উচিত, সেটা আমরা পরে করবো। এখন আপনারা প্রথমে তো বুঝে নিন যে জিনিসটা কি বলতে চাইছে। বোঝা গেল? 7 নম্বর চ্যাপ্টার দারুণ ইন্টারেস্টিং না? ভীষণ ইন্টারেস্টিং। কার কার মনে হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার ইন্টারেস্টিং? হরে কৃষ্ণা। আনমিউট করুন, করে বলুন, আপনারা সারা শব্দ দিন। প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন নতুন নতুনত্ব ইন্টারেস্টিং, প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্টারেস্টিং, প্রত্যেকটা না, এখন আপনারা যে অবস্থায় আছেন 7 নম্বর অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার নতুন 3 দিন নতুন ধরে আমরা পড়ছি। 3 দিন ধরে আমরা পড়ছি 7 নম্বর। আজকে আমি আমি ইচ্ছে করেই প্রথম থেকে আপনাদেরকে নিয়ে আসলাম এই জন্যই যে আজকে লেসনটা যদি শুনে তাহলেও সে পুরো চ্যাপ্টারের জ্ঞানটা পেয়ে যাবে, তাই না? আমি প্রত্যেকদিন তাই করি যে প্রথমের দিকের একটু সঙ্গে করে নিয়ে আসি, যাতে কেউ যে কোনো অবস্থা থেকে পড়লে যেন আগে পিছের ঘটনাটা বুঝতে পারে। তবে আমরা যেটা এখন পড়ছি, যেটা বুঝছি, আমাদের বোঝাপড়ার মধ্যে পরিবর্তন আছে না নেই? আমরা আগে যেটা জানতাম আর এখন যেটা জানতে পাচ্ছি, সেটার মধ্যে কিছু পরিবর্তন আছে না নেই? আছে তো? একদম এক ধরনের ধারণা একদম রইতো আছে। মনে মনে। হুম। আছে 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 আমরা দেব দেবতা সম্বন্ধে কি ভাবতাম, যে আছে আছে একজনের পুজো করলেই হবে, হ্যাঁ, তাই না? আরে ভক্তি, আমাদের মনে তো ভক্তি আছে, কিন্তু আপনি যাবেন কোথাও, আপনি প্রথমবার স্টেশনে, রেলওয়ে স্টেশনে গেছেন, টাকা নিয়ে গেছেন, টিকিট কিনেছেন, কিন্তু যে কোনো ট্রেনে বসলে কিন্তু আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছবেন না, তাই না? আপনি যদি খড়গপুর লোকালে বসে পড়েন বা পাঁশকুড়া লোকালে বসে পড়েন, আপনি কোনো অবস্থাতেই বোম্বেতে পৌঁছবেন না বা দিল্লিতে পৌঁছবেন না। পৌঁছবেন না। তাই আমাদের জানতে হবে, সেই জন্য আমাদের একটু জ্ঞানের প্রয়োজন। যদি জ্ঞান আমাদের মায়া হরণ করে নেয় তাহলে মুশকিল। তাহলে অনেক জীবন আমাদের, বহুনাম জন্ম নামান্তে, অনেকবার জন্মগ্রহণ করতে হবে, করে জানতে পারবে। আর যদি কোনোভাবে ভগবানের কৃপা হয় তাহলে আমরা ভগবত ভক্তিতে, আর ভগবত ভক্তিতে একবার যে এসছে সে সে কে? সে ভগবতের ধাম পাবে। আর যারা দেব দেবতার পুজো করবে তাদের কি হবে? তারা কোথায় সীমিত থাকবে? দেব দেবতা লোকে। দেব দেবতাদেরকেও আবার ফিরে আসতে হবে এই মনুষ্য। প্রভুজি, বলুন। হরে কৃষ্ণ। প্রভুজি, এই জায়গাটা না আমি একটু বুঝতে পারছি না, পরম অব্যয়, হ্যাঁ, এই জায়গাটা, পরম অব্যয়টা আমি না একটু মানে মাথায় ঠিক মতো আসছে না। পরম মানে হচ্ছে আলটিমেট, সুপ্রিম, পরম। হ্যাঁ হ্যাঁ, আর অব্যয় মানে যার কোনো ক্ষয় নেই, ক্ষয় নেই। আচ্ছা আচ্ছা, দীর্ঘকালীন, হ্যাঁ, অব্যয়। অব্যয় দিয়ে আমি নেটে ট্রাই ট্রাই করলাম, কিন্তু হ্যাঁ, অব্যয়ের কোনো অরিজিনাল মানে পাচ্ছি না। ক্ষয়হীন, অব্যয়, ক্ষয়হীন, যে মানে চিরস্থায়ী, চিরস্থায়ী, ওকে, চিরস্থায়ী, চিরন্তন যে। ঠিক আছে ঠিক আছে। হুম, অব্যয়, পরম অব্যয়ম মানে অ্যাবসুলেট অব্যয়, মানে কোনো ক্ষয় নেই। মানে একটা হচ্ছে আপনার সাবান, একটা হচ্ছে সাবান, যে হ্যাঁ আপনার ওই আমাদের গ্লিসারিন অমুক তমুক দিয়ে তৈরি হয় সাবান। আর আর একটা হচ্ছে পাথরের সাবান, হ্যাঁ। এবার যদি দুটো সাবান কেউ মাখতে থাকে, কোন সাবানটা ক্ষয় হবে, ব্যয় হবে কে? এই যে আমাদের সাধারণ সাবানটা দেখতে একই রকম। আর অব্যয় কে? যে কখনো ক্ষয় হবে না, কে? পাথরেরটি, হ্যাঁ। আচ্ছা, ঠিক এইভাবে আছে। ভাবতে পারেন, অব্যয় মানে হচ্ছে ভগবান বলছে চিরন্তন, যার অবস্থিতি চিরন্তন, যার কোনো ক্ষয় নেই, অনন্তকালের জন্য যিনি থাকবেন। তো তিনি কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসেন না। হ্যাঁ আমাদের টাইম ডোমেন বলে একটা ডোমেন আছে, তো যার মধ্যে আমরা আছি। ভগবান টাইম ডোমেনের বাইরে। ওই কালকে বা পরশু আপনাদের বলছিলাম, কাদের বলছিলাম সন্ধ্যাবেলায়, যে আমরা একটা বেলুনের মধ্যে আছি, যে বেলুনের মধ্যে ঘড়ি চলছে। আর বেলুনটা হচ্ছে এই ব্রহ্মাণ্ড, যেটা মহাবিষ্ণুর নাভিপদ্ম থেকে, মানে এটা পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে আছে। সেই বেলুনের মধ্যে ঘড়ি চলে, বাইরে, বেলুনের বাইরে কোনো ঘড়ি নেই। তো আমরা সেই বেলুনের মধ্যে আছি যেখানে ঘড়িটা চলছে, টাইম ডোমেন আছে। বেলুনের বাইরে কোনো টাইম ডোমেন নেই। ভগবানের কাছে কোনো ঘড়ি, বলছে না, না তৎ ভাষ্যতে সূর্য না শশাঙ্ক না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম। ভগবানের ধামে কোনো সূর্য নেই, কোনো চন্দ্র নেই, না কোনো অগ্নি আছে, যেখানে ওটা স্ব উদ্ভাসিত। ওটা আমরা পড়বো, আমরা 15 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো।
তো এই পর্যন্ত হলো যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের এরিয়া থেকে আপনাদের বেরোতে হবে, বেরিয়ে কি করতে হবে, ভগবানের ভজনায় মগ্ন হতে হবে। তবে দেব দেবতাকে কোনো অবস্থাতে অবমাননা যেন না হয়, কারণ তারা খুব উচ্চ কোটির ভক্ত ভগবানের, তাই তারা এই উচ্চ পদ পেয়েছেন। দেব দেবতারা সব পদ, ঠিক আছে, দেব দেবতাদের এগুলো সব পদ। তারা নির্দিষ্ট সময় পরে আবার সেই পদ ত্যাগ করবেন, অন্যজন সেই পদ গ্রহণ করবেন। ঠিক আছে, মন্ত্রী। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে ইন্দ্রিয়। তো ইন্দ্রিয় যে বর্তমানে যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়র জায়গাটাও পরিবর্তন হবে। এবার বলি মহারাজ হবেন নেক্সট ইন্দ্র। ঠিক হবে, তো এইভাবে ওই জায়গাগুলো পাওয়া যায়। তো তারাও কিন্তু চায় যে এসে তারা ভগবানের ভজনা করুক, করে তারাও তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হোক। দেবদেবতাদেরও মৃত্যু হয়, তারাও জড় জগতেরই অংশ। বলুন মাতাজি, রীনা সিদ্ধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ আম- মাতাজি। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে যে গুণাতীত অবস্থায় হুম। এটা কি সম্ভব আমাদের জন্য? একটা গৃহস্থ তারপরে মানে কন্টিনিউ কাজ তো চলতেছে, হ্যাঁ, স্কুলে বা ঘরে, তো কিভাবে পৌঁছাবো? এটা তো ইম্পসিবল লাগতেছে। মানে আচ্ছা, কন্টিনিউ কন্টিনিউ নাম আমাদের নিতেই হবে, কন্টিনিউ কন্টিনিউ। আমার মনে হচ্ছে মানে 24 ঘন্টা যতক্ষণ ঘুমাবো, 1-2 ঘন্টা অতক্ষণই ঘুমাবো, তার মানে 22 ঘন্টা আমার নাম নেওয়াই লাগবে প্রভু। হরে কৃষ্ণা মাতাজি, কতক্ষণ হ্যাঁ, আচ্ছা, নিঃশ্বাস কতক্ষণ নেন বলুন তো? নিঃশ্বাস জীবন যখন নিঃশ্বাস তো সবসময় নিতে হয় তো। সব সময়, হ্যাঁ। এই জীবনকে বাঁচানোর জন্য আমাদের সবসময় নিঃশ্বাস নিতে হয়, তেমন আমাদের স্পিরিচুয়াল জীবনকে বাঁচিয়ে রাখার জন্য নিঃশ্বাস নিতে হবে। ঠিক আছে, আমাদের ভৌতিক শরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক মুহূর্তে যেমন নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে, তেমনি হুম আমাদের হুম স্পিরিচুয়াল লাইফকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস রূপী ভগবানের চেতনায় থাকতে হবে। চেতনাটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেই জন্য কৃষ্ণ কনসিয়াসনেস কথাটা বলা হয়, কনসিয়াসনেস মানে কৃষ্ণ চেতনা। তাহলে আমরা যতক্ষণ কৃষ্ণ চেতনায়, যতক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারবো, সেটাই গুণাতীত অবস্থা মাতাজি। আচ্ছা। এটাই গুণাতীত অবস্থা, কৃষ্ণ চেতনার মধ্যে সবসময় ডুবে থাকা। আপনি যে কোনো কাজকে কৃষ্ণ চেতনায় আনতে পারেন। যখন আপনি স্কুলে যাচ্ছেন, পড়াচ্ছেন বাচ্চাদেরকে, আপনাকে ভাবতে হবে যে বাচ্চাদেরকে পড়াচ্ছেন সেটা কর্তব্য, কিন্তু কেন করছেন? জীবন ধারণের জন্য। জীবন ধারণ কেন করছেন? যে আপনি যেন কৃষ্ণ ভক্তি করতে পারেন, কৃষ্ণ চেতনায় থাকতে পারেন। ইফ দ্যাট ইজ দ্য আলটিমেট, এটাই যদি আপনার থট প্রসেস হয় যে আমার কাজ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, প্রকৃত অর্থে ডুপ্লিকেসির সঙ্গে নয়, প্রকৃত অর্থে যদি ভাবি আমি আজকে যে কাজটি করছি আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবাই, আমাকে জীবনটাকে বাঁচাতে পারলে তবেই আমি ভগবানের সেবায় যুক্ত হতে পারবো, সেই জন্য আমি এই কাজটা করছি, ভগবান তোমার সেবা যেন ঠিক। এই রকম চেতনার সঙ্গে যারা আছে তারাই উন্নতির অবস্থাতে সব সময়। তো আমাদের সব সময় ভগবান চেতনায় থাকতে হবে। সম্ভব মাতাজি, আপনারা যেটা করছেন কর্ম করুন, কিন্তু তসমাদ সর্বেষু কালেষু মা মনুষ্যরম যুদ্ধ। আপনারা যে জীবন যুদ্ধে লড়ছেন সেটা আপনি করুন, কিন্তু ভগবানকে স্মরণ করে। কিন্তু ভগবানকে স্মরণ করুন বটে, কিন্তু কর্তব্য যেন অবহেলা না হয়ে যায়। একদিন নুপুর মাতাজি বলছিলেন না যে ক্লাসে তিনি যখন পরীক্ষা চলছিল তিনি নাম জপ করছিলেন, আর একটা বাচ্চা কেমিস্ট্রির প্রশ্ন মাতাজি গিয়ে জিজ্ঞেস করেছে, মাতাজি যেহেতু জানেন সেটি তিনি আর মিথ্যা কথা বলতে পারেননি, তাকে বলে দিয়েছেন। তো এবার আপনাকে ম্যাচিং করাতে হবে কর্তব্য কোন জায়গাটা আর সত্যি কথাটা কোন জায়গাটা বা প্রয়োজন। সত্যি কথাই বলবেন যে না বাবু আমি উত্তর জানি, কিন্তু তোমাকে পরীক্ষার হলে বলা যাবে না, ঠিক আছে, তুমি হুম। তোমার কর্তব্য করো, ঠিক, দ্যাট ইজ দ্য অ্যান্সার। কিন্তু মাতাজি মাতাজি তখন তাকে বলেছিলেন যে ঠিক আছে তুই জেনে নে। তো সেটা হচ্ছে কর্তব্যের ডেভিয়েশন। কিন্তু ভগবানের নাম জপ তিনি করুন, কিন্তু ভগবানের নামটা জপ করছি এইভাবে যে কর্তব্যটাও যেন আরো সুন্দরভাবে করতে পারি, তাই না? হুম, ঠিক ও আছে। কর্তব্য যেন, একটা ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সে কোনো অবস্থাতেই যেন স্টিয়ারিং ধরে যেন মালা জপে না জপে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই ভগবানকে কাজ স্মরণ করতে। করতে, হ্যাঁ প্রভু, কাজ করতে করতে তো ভুলেই যাই, কোনো কোনো সময় তো ভুলেই যাই। যে কি ভুলে যান, ভগবানকে না কাজটা কি? না, ভগবানকে ভুলে যাই, মানে হ্যাঁ, নাম নেওয়াটা, হ্যাঁ, সে তো জড় জগতে আসলেই মানে একটু তো ভুলেই যাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই কাজটি উদ্দেশ্য প্রথমে যদি আপনি জেনে যান, স্কুলে যখন প্রথম দিন আমরা যাই তখন আমরা যে ইনফ্যান্টে বা আমরা যখন এলকেজি ইউকেজিতে ভর্তি হই তখন আমরা জানি না যে আমরা ডাক্তার হব কি ইঞ্জিনিয়ার হব। বাবা মা কিন্তু প্ল্যান করে তাকে স্কুলে পাঠিয়ে দেয়, তার প্রতিদিনের দৈনন্দিন কর্তব্য হচ্ছে তার পড়াশোনা করা। যখন হায়ার সেকেন্ডারি পাস করে তারপরে স্থির হয় সে কি কোথায় ঢুকবে তার রেজাল্টের উপরে, তাই না? তেমনি আমাদের প্রতিদিনের কাজ আমরা ভগবানের উদ্দেশ্যে করতে থাকি, ফাইনাল যেটা আমাদের রেজাল্ট আসবে সেটা হচ্ছে তো সর্বোপরি।
তো আমরা যেহেতু আমাদের কর্মকাণ্ড, আমরা যে কার্যকলাপগুলো করছি তার মধ্যে যেন ভগবান যুক্ত থাকে, দ্যাট ইজ আলটিমেট। এন্ডে যেন ভগবান থাকে, আমরা যেন সবকিছু ভগবানকে কেন্দ্র করে করি, উদ্দেশ্য যেন ভগবানের সেবা, তাহলেই হবে। আপনি স্কুলে যাচ্ছেন, পড়াচ্ছেন, টাকা আর্ন করছেন, আপনার পরিবারের লোকজনকে পালন করছেন, সকলের সেবা করছেন, আর এটা করছেন কেন? যাতে ভগবানকে আরো ভালোভাবে সেবা দিতে পারেন। হুম। দ্যাট ইজ দ্য আলটিমেট। এটাই হচ্ছে আমাদের তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। ঠিক আছে, দেখো। ঠিক আছে, আর ঠিক আছে। কারো কিছু? না হলে এখানে বিরাম নেব। হরে হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বলুন প্রভুজি। প্রভুজি এই যে নতুন গ্রুপটা বানিয়েছে না, হ্যাঁ 18 দিনে 18 অধ্যায় সম্পূর্ণ হ্যাঁ গীতা, হ্যাঁ এই যার যার মানে নাম নেই এর মধ্যে, যারা যারা অ্যাটেন্ড করতে চায় এবং কেউ অ্যাটেন্ড করতে চায়, আর এখন নাম নাম্বার দিয়ে আমাকে যেন পার্সোনালি মেল করে অথবা এই পার্সোনালি মেসেজ করে হ্যাঁ। অথবা গ্রুপে দিলেও হবে। হ্যাঁ, ওই সবার নাম তো আমি পাইনি না, আচ্ছা, কয়েকজন। একটা জিনিস আপনাদের বলে দিই, হরে কৃষ্ণ, যারা নতুন ভক্ত জয়েন করেছেন বা ভগবদ গীতা শিখতে চান তাদের বলি যে একটা নতুন গ্রুপ তৈরি করা যায়। বলা হয়েছে না 18 দিনে 18 অধ্যায় বলে ভগবদ গীতার একটা নতুন কোর্স আপনাদের করানো হবে, তারপরে আবার আপনাদের মেন লাইনে আনা হবে। তো যারা আগে কখনো করেননি, ভগবদ গীতা সম্বন্ধে জ্ঞান কম আছে, তাদেরকে একটা ব্রিফ, একটা সংক্ষেপে একটা কোর্স করানো হবে, প্রত্যেকদিন একটা করে অধ্যায় করে। তার সেই জন্য মনমোহন প্রভু একটা গ্রুপ বানিয়েছেন। সেই গ্রুপে যাদের যাদের নাম নেই, যারা একদম ভগবদ গীতা সম্বন্ধে আগে কখনো জ্ঞান গ্রহণ করতে পারেননি, বা যাদেরকে আপনারা যুক্ত করাতে চান, যারা এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে চায় যাদেরকে, তাদের নাম বা যে যুক্ত হতে চান সে যদি মনমোহন প্রভুকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন নম্বর দিয়ে, নাম দিয়ে, যে এই গ্রুপে যুক্ত করান, যাদের যাদের নাম যোগ হয়নি। যেমন আমি নতুন অনেকজনকে দেখি এখন, যে ইলা রয় মাতাজি, উদিতা সরকার মাতাজি, তারপরে আরো দেখছিলাম রত্না কর্মকার মাতাজিকে দেখতে পাচ্ছি না, অন্য ফোনের নামটা, অন্য ফোনের নাম দিয়ে জয়েন করছেন নাকি। যারা যাদের যাদের আমি দেখতে পাচ্ছি না, তাদেরকে আপনারা যারা যারা যুক্ত করেছেন, যাদের যাদের নতুন, যাদের যাদেরকে আপনারা যুক্ত করেছেন, তাদেরকে কল করে আপনারা বলে দেবেন যে যে আপনাদের এই 18 দিনে 18 অধ্যায়ের কোর্স হচ্ছে, আপনারা যুক্ত হন। হ্যাঁ, প্রথমে আমি একটু ভিন্নভাবে অ্যাপ্রোচ করছি, পরে আপনাদের লাইভ ক্লাস হবে। এখন রেকর্ডিং ক্লাস দিয়ে আপনাদের বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য চেষ্টা করছি। প্রতিদিনের দিনের দিনে পঠন করবে, শ্রবণ করবে, করে রিপোর্ট করবে গ্রুপে, ওটা আমি অ্যাডপ্ট করাতে চাইছি। তো যারা যারা এখনো নাম যুক্ত হয়নি, তারা তারা মনমোহন প্রভুকে নামটা দিয়ে দেবেন। অভিজিৎ প্রভু কিছু বলতে গেলেন? না, আমি কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনারা গ্রিন হয়েছিল একবার। ওকে, তো তাহলে এখানে আমরা শেষ করি, আর কিছু নাই। ক্যামেরা অন যারা করতে পারবেন করুন, একবার অ্যাটেন্ডেন্স হয়ে যাক। 35, 37 এরকম স্কোর হচ্ছে, হোক, আশা করছি আরো বেটার কিছু হবে। আর আপনাদের পরিশ্রম ব্যর্থ যাবে না, দ্যাট ইজ শিওর। হ্যাঁ, আপনাদের পরিশ্রম, আপনারা যাদের যাদেরকে রেফার করছেন তাদেরকে আপনারা কল করে বলবেন যে এই কোর্স হচ্ছে, তাদের নাম গ্রুপে যুক্ত হচ্ছে কিনা সেটাও জানার চেষ্টা করবেন। ভগবান কি বলেছেন? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। ভগবানের এই পরম জ্ঞান যে তার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় ভগবানের কাছে কেউ নেই। না চ তস্মাৎ মনুষ্যস্যু কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভবি। না কেউ তার থেকে প্রিয় ছিল, না কেউ তার থেকে প্রিয় হবে ভগবানের থেকে। হ্যাঁ, ভগবানের কাছে তার থেকে প্রিয় আর কেউ হবে না। কেন? কারণ সে ভগবানের ভক্তদের কাছে ভগবানের পরম জ্ঞান পৌঁছে দেয়। তো তাই আপনাদেরকে ভগবানের পরম ভক্ত হন, ভগবানের পরম জ্ঞান সকলের কাছে পৌঁছে দিন, ভগবানের প্রিয় পাত্র হন। হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভুজি, বলুন। টাইমটা ডেটটা বলবেন? টাইম মোটামুটি সন্ধেবেলায় হবে 6:30 থেকে 7:30, বা আর 6টা থেকে 7টা, মানে 6টা থেকে 7:30 স্প্যানে হবে। হ্যাঁ, আর ডেটটা? ডেটটা এখন ভোটের জন্য একটু বিচলিত হয়ে আছে। কলকাতার ভোট 29 তারিখে, আর নর্থ বেঙ্গলের ভোট হচ্ছে 23 তারিখে। তো এই দুটো ডেট এখন যদি শুরু করি দিন চারেকের মধ্যে, তাহলে ওই ভোট পড়ে যাবে, একটু সবাই ডিস্টার্ব হয়ে যাবে। তো এখন মোটামুটি রেকর্ডিং দিয়ে চলবে, আপনারা ধরে রাখুন মের ফার্স্ট উইকে হবে। তো আচ্ছা, কিন্তু আমার এক বান্ধবী জয়েন করবে, ও টাইমিংটা ডেটটা জানতে চাইছিল। মোটামুটি এটা বলে রাখুন, কিন্তু এখনই তার প্রিপারেশন শুরু হয়ে গেছে, ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে, তাই বলবেন। ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু এখনই শুরু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি মনমোহন প্রভুজিকে পাঠিয়ে দেবো। ঠিক, ফাইন। হরে কৃষ্ণ।
তো আপনাদের যেন মাথায় থাকে যে যে কে কতজনকে রেকমেন্ড করলেন, আর তাদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ছোট করে গার্গী মাতাজি নাম, উদিতা সরকার, গার্গী মাতাজি, এনাদের নাম যেন গ্রুপে থাকে। মনমোহন বাবু দেখবেন, ইলা রয় মাতাজি, এনাদেরকে আমি নতুন দেখছি। হুম। আর আরেকজন রত্না কর্মকার মাতাজি কয়েকদিন জয়েন করছিলেন, তাকে আর দেখতে পাচ্ছি না, তার নাম দেখা যাচ্ছে না। তাকেও কল করে বলবেন দিলীপ প্রভু। অলরেডি হ্যাঁ দিয়ে দিয়েছি প্রভুজি। হ্যাঁ, আচ্ছা, ইলা রায় মাতাজি, উদিতা সরকার মাতাজি, আমি অলরেডি ওনাদের নাম ইয়ে করেছি। ওকে, ফাইন ফাইন। তো উনাদের জন্য একটা ডিফারেন্ট টাস্ক থাকবে। সে টাস্কটা আমি বলছি, গ্রুপে আমি লিখবো, আমি দেখেছি গ্রুপে আমি লিখবো কি টাস্ক আছে ওদের। ঠিক আছে। হ্যাঁ, মনমোহন প্রভু, আমি একটা নাম পাঠিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। সুব্রত সিকে হালদার। পান্ডা। না, ও তো সিকে পান্ডা, জয়েন। চঞ্চল কুমার পান্ডা পাঠিয়েছিলাম একটা নাম। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকবার চেষ্টা করেছি, উনি ওই এটা না একসেপ্ট না করলে আসছে না। আচ্ছা, আচ্ছা, আমি বলে দেবো, পাঠিয়ে, আচ্ছা ঠিক আছে। আগেও চেষ্টা করেছি, পরেও চেষ্টা করলাম, না কিন্তু না, আসছে উনি না। অ্যাকচুয়ালি আমেরিকায় ছিলেন, ফিরে এসেছেন, এখন করবেন বলে আমাকে ফোন করেছিলেন। ঠিক আছে, আমি বলে দেবো। বলবেন যে যাতে একসেপ্ট করে পাঠায়, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আর এখন ঠিক দোলা আছে, চক্রবর্তী মাতাজিও জয়েন করতে গিয়ে ওইটা একসেপ্ট না করলে আসছে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো। হরে কৃষ্ণা। হুম। এখানে